তুলসীর মন্দিরের দিকে তাকিয়ে চোখ মেলতেই দেখে ওখানে তুলসী নেই, ওখানে রয়েছে এক নারী মূর্তি, অপরূপ লাবণ্যমণ্ডিত সুন্দর, সাধারণ নারী নয় যিনি নাচছেন, ইনি মহারৌদ্রী মহাকালী ঘরে নাচছেন। তখন উনি বলেন যে এ মেয়ে সামান্য মেয়ে নয়। এই ভাবনা মাত্রই হঠাৎ করে গাছ থেকে আমটা খসে পড়ে। কি কাণ্ড না, দেখা গেল যে মায়ের সামনে ওই গৃহা অভ্যন্তরের শিব মায়ের সামনে এসে বসে রয়েছে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের লীলা কথা নিয়ে আজকে আমাদের সাথে আছে শ্রী দেবতনু দাস। দেবতনু বয়সে খুব ছোট, ওর মুখে মায়ের লীলা কথা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। জয় মা। জয় মা। দেবতনু, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। তুমি রাম ঠাকুরের যেমন আশ্রিত, তার সাথে সাথে তুমি মায়েরও আশ্রিত। তুমি বহুত দিন যাবৎ মায়ের আশ্রিত হয়ে আছো। তো মায়ের প্রকাশ লীলা, মানে মা জন্মানোর আগে যে একটা, আমাদের যেমন দুর্গা ঠাকুর যখন আসে তার একটা আগমনী বার্তা আমাদের কাছে আসে যে মা আসছেন, মা আসছেন, মা আসছেন। সেই ঘটনা তুমি যদি আমাদেরকে আগে একটু বলো। একদম প্রথমেই বলি, মায়ের কথা বলবো, মা যতটুকু চাইবেন, মায়ের যতটুকু খেয়াল হবে আমি ততটুকুই বলতে পারবো, কারণ উনি তো বাক স্বরূপিনী। তা উনি যদি না চান তার আমি বলার কেউ নয়। যতটুকু মায়ের খেয়াল হবে মা বলবেন, আমি ততটুকুই বলছি। যখন মায়ের জন্ম হয়, মায়ের জন্ম 1896 সালে 30শে এপ্রিল, 1303 বঙ্গাব্দে 19শে বৈশাখ বৃহস্পতিবার কৃষ্ণা চতুর্থীর মহানিশিকালে। এবার মায়ের যে জন্ম, তার আগে থেকেই কিন্তু এই অলৌকিক ভাবের কিন্তু শুরু হয়ে গেছিল। কিভাবে শুরু হয়েছিল? মায়ের বাবা বিপিন বিহারী ভট্টাচার্য, এই বিপিন বিহারী ভট্টাচার্য খুব ধার্মিক লোক ছিলেন এবং কীর্তন প্রিয় মানুষ ছিলেন। সারা দিন উনি কীর্তনে মত্ত থাকতেন, হরিনাম সংকীর্তনে মত্ত থাকতেন, ভাবের ভাবুক ছিলেন। এইবার মায়ের জন্মের ঠিক আগে মায়ের একটি বোন হয়েছিল, তার নাম ছিল স্বর্ণময়ী। এই স্বর্ণময়ী যখন জন্মান, ঠিক সেই সময় তার পিতা গৃহত্যাগী হয়। আচ্ছা, তোমাকে একটু কাটছি। উনি কি মানে আমাদের ভারতবর্ষে ওনার জন্ম না বাংলাদেশে জন্ম? মায়ের তদানীতন্ত সময় বাংলাদেশে জন্ম। মায়ের সময় তখন বাংলাদেশ। এইবার বাবা তো মানে আমাদের যে দাদু, আমরা সম্পর্কে দাদু হয়, মা যেহেতু আমাদের মা, তো আমাদের দাদু ঠিক সেই সময় সংসার ছাড়েন। এবার যতদিন না ওই কন্যা সন্তানটি মারা গেল, ঠিক ততদিন উনি ঘরে ফিরলেন না, ওই কন্যা সন্তানটি বাঁচেননি। এবার এই মারা যাওয়ার পরে বরাবর আমাদের দিদিমার, মানে মোক্ষদা সুন্দরী দেবী, মায়ের মা, আমাদের সকলের দিদিমার যতদিন এই ব্যাপারটা ছিল যে হ্যাঁ এরকম কন্যা সন্তান সবে গত হয়েছে, এটা একটা খুব শোকের ব্যাপার মায়ের কাছে, বিশেষত গর্ভধারিণীর কাছে। তো সেই সময়টা খুব শোক, খুব কষ্টর মধ্যে দিয়ে গেছে। ঠিক এই রকম সময় দিদিমা সব সময় প্রার্থনা থাকতো যে একটা সুসন্তান, বারবার ঠাকুরের কাছে। আর মায়ের মামা বাড়ি, মানে দিদিমার বাপের বাড়ি সুলতানপুর, এই সুলতানপুরে, বাংলাদেশ তদানীতন্ত সময় বাংলাদেশ, এই সুলতানপুরে বরাবর দিদিমার বাড়িতে দোল দুর্গোৎসব হতো। তো সেখানে গিয়েও দিদিমার ওই একই প্রার্থনা, এবং শ্রী দুর্গার মুখের দিকে তাকিয়ে একটাই চাহিদা ছিল যে মা আমাকে একটা সুসন্তান দাও। তো এইভাবে কাটে, বেশ কয়েকদিন কাটে, দিন যায় মাস যায়। তারপরে তো বাবা ঘরে আসেন, মায়ের মানে আমাদের দাদু ভাই ঘরে এসছেন। এরপরে একদিনকে হঠাৎ করে, এই সময় বেশ ভালো চলতে থাকে, হঠাৎ একদিনকে মায়ের ঠাকুমার ইচ্ছা হলো যে কসবা কালীবাড়ি দর্শনে যাবে। যারা আগরতলার মানুষ বা বাংলাদেশের মানুষ সবাই চিনবে কসবা কালীবাড়িতে দর্শনে যাব। এবং মায়ের দিদিমার মানে ঠাকুমার মানত ছিল
মানত পূরণ করার জন্য ওখানে যাব। তো যাওয়ার কথা হলো, তো গেল। যেদিনকে গেল, কারণ অনেকটা দূরত্ব, যারা ওখানকার মানুষ তারা জানবে, যারা দেখছে তারা জানবে, খেওড়ার মানুষ, যে ওখান থেকে অনেকটাই দূরত্ব, মানে তখনকার দিনে ওই সময় যেতে মোটামুটি একটা রাত পার হয়ে যেত বাংলাদেশে ওই সময়টাতে। মানে মানে খেওড়া থেকে একদম কসবা কালীবাড়ি, কসবা কালী, হ্যাঁ, বাংলাদেশে একটা রাত। কসবা কালীবাড়ি আছে। কালীবাড়ি, হ্যাঁ হ্যাঁ একদম। আগরতলার মানুষের, বাংলাদেশ ঠিক নয় এখন, এখন তো আগরতলা, আগরতলাতে কসবা কালীবাড়ি। এবার সেই সময় দিদিমা গেছেন মায়ের, এবার যেতে, এবার মায়ের মা মানে আমাদের মোক্ষদা সুন্দরী দেবী দিদিমা, আমাদের দিদিমা কি করেছেন, দিদিমা সকালবেলা বললাম বাবা তো যেরকম কীর্তন প্রিয় মানুষ, সারাদিন উনি কীর্তনে রত, দিদিমা করেছেন সন্ধেবেলা এই সময় সন্ধ্যা প্রদীপ দিতে গেছে তুলসী তলে। শাশুড়ি ঠাকুরন নেই, শাশুড়ি ঠাকুরন না ফলে তো উনি সন্ধ্যা দিচ্ছেন। হঠাৎ করে তুলসী মন্দিরের সামনে পাশের ঘরেতেই দাদু কীর্তনে রত। ওই সময় উনি হঠাৎ করে সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন, হঠাৎ এক অদ্ভুত জিনিস অবলোকন করেন। কি জিনিস? মহামায়ার আবির্ভাব। এ তো কোনো সাধারণ ব্যাপার নয়। ঠিক এই সময়টাতে অদ্ভুতভাবে তুলসী মন্দিরের দিকে তাকিয়ে চোখ মেলতেই দেখে ওখানে তুলসী নেই, ওখানে রয়েছে এক নারী মূর্তি, অপরূপ লাবণ্যমণ্ডিত সুন্দর। পলক ফেলতে না ফেলতেই ওই মূর্তি জ্যোতিতে প্রকাশ হলো এবং ওই জ্যোতি দিদিমার শরীরে প্রবেশ করল অলৌকিকভাবে। এইবার দিদিমা তো মূর্ছা গেছেন, আর জ্ঞান নেই ওনার মধ্যে। এবার অনেকক্ষণ পরে, প্রায় রাত শেষ, ঘুম ভেঙেছে যখন, মানে তন্দ্রা আচ্ছন্ন কেটেছে, তন্দ্রা ভাব, মূর্ছা থেকে ফিরেছেন। তো হঠাৎ করে বাবাকে, মানে মায়ের বাবাকে, আমাদের দাদুকে বলেছেন যে আমি এটা কি দেখলাম, এরকম এরকম ব্যাপার, কি দেখলাম। তখন বাবা, মানে মায়ের বাবা, দাদু জিজ্ঞেস করছেন যে কি দেখেছো, বর্ণনা করো। দিদিমা কিন্তু খুব সুন্দর অক্ষরে অক্ষরে যেরকম নারী মূর্তি উনি দেখেছেন ঠিক সেই রকমটাই উনি বললেন। যখন বললেন তখন দাদু তো খুব বিচক্ষণ মানুষ, সারাদিন হরিকীর্তন, যেই জন হরিবাজে সে বড় চতুর, দাদু তো বুঝতেই পেরেছেন যে কাকে দেখেছেন। দাদু সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র থেকে একটা কথা বললেন যে গৌরবর্ণাং সুরপাঞ্চাং সর্বালঙ্কার ভূষিতাম, ঠিক এইরকম তো? তখন দিদিমা বলছেন হ্যাঁ ঠিক আছে। বলছে কোনো ভয় নেই, তুমি মা লক্ষ্মীকে দেখেছো, আমাদের ভালোই হবে। তো এবার বলেছে যে এরকম শরীরের মধ্যে জ্যোতি আমার প্রবেশ করেছে। তা বলছে যে কোনো চিন্তা নেই। তাও এবারে বলাতে হঠাৎ করে ঠিক সেই সময় মায়ের ঠাকুমা বাড়ি ফিরেছে। এবার ঠাকুমা বাড়ি ফেরার পরে এসেই ডাকছে, অবিপিন 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 করে ডাকছে। তবে দাদু তো বেরিয়ে এসছে, বলছে হ্যাঁ মা বলো, এই ফিরলে? বলছে হ্যাঁ এই ফিরলাম। বলছে ও বিপিন, আমি কি সর্বনাশ করে এসছি রে। বলছে কেন? বলছে জানিস, মা কালীকে দেখলুম, দেখে বললাম যে মা তুমি আমাকে একটা পৌত্র দিও, বলতে গিয়ে মুখ ফুসকে বলে ফেললাম আমাকে একটা পৌত্রী দিও। হয়তো মায়ের কোনো লীলা। তো দাদু তখন ভাবছে, মানে যে দুটো ঘটনা ঠিক একই সময় এরকম ভাবে, অলৌকিক ঘটনা, এটা এরকম তো হয় না সচরাচর। মা এদিকে দিদিমা এরকম দেখেছে, এদিকে মাও এরকম দেখেছে, কোইন্সিডেন্স নয়, একেবারেই নয়। তো এবার বলাতে দাদু তো বুঝতেই পেরেছে। দাদু বলছে ভগবানের বিচার, তুমি অত চিন্তা করো না, নিশ্চয়ই উনি কিছু ভেবেই এরকম কাজ করিয়েছেন তোমাকে দিয়ে। তো বলছে হ্যাঁ। তখন দাদু খুব সুন্দর করে দিদিমাকে, মানে ঠাকুমাকে আর কি, মায়ের খুব সুন্দর করে বলেছে যে জানো মা, তোমার বউ এরকম এরকম দেখেছে স্বপ্ন, কালকে এরকম স্বপ্নও বলা চলে না, যেন সাক্ষাৎ দর্শন, লক্ষ্মীর দর্শন হয়েছে, দিয়ে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। তা শোনার পরে মায়ের ঠাকুমার আনন্দ অশ্রু দু চোখ বেয়ে, যে ও বিপিন তুই কি বলিস, এই বৌমা তো ভাগ্য করে পেয়েছি, সাক্ষাৎ সতী লক্ষ্মী। এবার এতে তো খুব খুশি। এবার হঠাৎ করে তখন বলছে যে মা তুমি ওইরকম বললে, আর ঠিক এইরকম বৌমাও দেখলো, তার মানে নিশ্চয়ই কোনো ইয়ে। বলছে হ্যাঁ, কিন্তু তার মানে বুঝতে পারছিস তো কে আসবে আমাদের ঘরে? তখন বলছে যে হ্যাঁ, সাক্ষাৎ লক্ষ্মী,
এবং এটা আমাদের জানা রইলো। বলছে তাহলে নিশ্চয়ই এই দশভুজাই আমাদের বাড়িতে একেবারে লক্ষ্মী রূপ ধরে আসছে। তখন বাবা তো আপন ভোলা কীর্তন প্রিয় মানুষ, একসময় দাদু কৌপিন পরে নিয়েছিলেন, একদম কৌপিন নিয়ে গেরুয়া বসন টসন পরে সংসার ত্যাগীর মতো বাবা, আচ্ছা, সংসার ছেড়ে দেবেন এরকম একটা ব্যাপার। পাওয়া যায় না তো, মানে মায়ের ঠাকুমার খুব কান্নাকাটি যে কি হলো, ছেলে আমার এরকম হয়ে গেল, বেবাগী হয়ে গেল। তো এই করতে করতে হঠাৎ করে আবার তো ফেরা, তো তখন একটু আশ্বস্ত বোধ করলেন যে না ঠিক আছে, ছেলে ঘরে ফিরেছে। এইবার তো বলছে যে দেখ বিপিন, তুই আপন ভোলা, এবার মা স্বয়ং জগজ্জননী ঘরে আসবে, তাকে কি ভালো মন্দ খাওয়াবি রে, ভালো মন্দ খাওয়াতে তো হবে, তিনি তো জগজ্জননী। তখন বলছে তুমি অত চিন্তা করো না, তুমি উপাচারের চিন্তা করো কেন, উপাচারের চিন্তা করো না, আমি ভক্তি দিয়েই মাকে ভুলিয়ে নেব। এবার আমাদের ভাবতে হবে যে যে পরিবার, যার ঠাকুমা, যার বাবা, যার মা এত ভাবুক, সেই ঘরে তো এরকম কন্যা, জগজ্জননী কন্যা জন্ম নেবেই, তো খুব মানে কোনো অপ্রকাশিত না। এবার আমাদের চোখে এটা জন্ম বটে, কিন্তু উনি তো ব্রহ্ম, ওনার তো কোনো জন্ম মৃত্যুর বেড়া জালেই উনি আদি অনন্ত। তো ওনাকে জন্ম মৃত্যুর বেড়া জালে ফেলা আমার মনে হয় ঠিক নয়। ওনার প্রকাশ, এই যে প্রকাশ হবে, তো এর পরবর্তীতে দিদিমা প্রায় দেবদেবীর দর্শন করতেন। যখনই দর্শন করতেন দিদিমা এক্ষেত্রে মায়ের আত্মপ্রকাশে এখানে ভাইজিকে খুব সুন্দর করে মা বলছেন, ভাইজি আমি পরবর্তীকালে আবার এগুলো নিয়ে আলোচনা হবে, খুব অল্প সময় এতটা বর্ণনা। জ্যোতিষচন্দ্র রায় ইনি আইএসও ছিলেন, মায়ের খুব বড় ভক্ত, প্রথম যিনি মাকে দেবী রূপে জ্ঞান করে বুঝেছিলেন যে ইনি আমার চতুর্ভুজার উপর ধ্যায়া জগদ্ধাত্রী। ঠিক আছে, তো এই জ্যোতিষচন্দ্র রায় তাকে খুব সুন্দর করে দিদিমা বলছে যে তোমার মায়ের প্রকাশ হবার পূর্বে আমি বরাবর এরকম স্বপ্ন দেখতাম যে দেবদেবীরা আমার সামনে আসছেন, এবং প্রথা অনুসারে আমি সকলকে বরণ কুলা নিয়ে বরণ করিতাম। দেখতেন একদম সাক্ষাৎ দর্শন। এবার এই করতে করতে দিন যায়, এই হতে হতে একদিনকে পাশের বাড়ির চন্দ্রনাথ ভট্টাচার্য, এই চন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে দাদু কীর্তনে গেছে, বাড়িতে শাশুড়ি মা পাশের ঘরে রয়েছেন, আর ঠিক তার পাশে দিদিমা রয়েছেন। দিদিমা তখন অলরেডি অন্তঃসত্ত্বা, মা রয়েছেন গর্ভে। বলছে ঠিক এই সময়, বলছে বিকেলের সময় হঠাৎ করেই বলছে যে আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি, দিদিমার বর্ণনা বলছে শুয়ে রয়েছি, হঠাৎ করেই শুনতে পাচ্ছি নূপুরের শব্দ, সারা ঘর নূপুরের শব্দ, ছম 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 নূপুর ধ্বনি বাজছে। বলছে তখন আমি ভাবছি যে আমি একবার দেখি, কিন্তু দেখতে পাচ্ছি না। বলছে চোখ খোলার মতো কোনো সাহস শরীরে কুলোচ্ছে না বা খুলতে পাচ্ছি না। বলছে ঠিক এই সময় হঠাৎ করে মনে হলো যে এই কোনো সাধারণ নূপুর ধ্বনি নয়, কারণ যে নূপুর বাজছে এরকম শ্রুতিমধুর ইয়ে নয়, মানে নূপুর ধ্বনি সাধারণত মানে আমরা শুনতে পাই না। তো হঠাৎ করে মনে হলো যে চোখটা একটু খুলতেই বুঝলেন যে কোনো সাধারণ নারী নয় যিনি নাচছেন, ইনি মহারৌদ্রী মহাকালী ঘরে নাচছেন। এবং ওইটা দেখার পরে উনি তো একদম স্তব্ধ। উনি দেখেছিলেন? হ্যাঁ একদম, মানে উনি প্রত্যক্ষ মানে দেখছেন যে উনি নাচেন। এবার ভয় ওটা দেখার পরেই উনি চোখ বন্ধ করে ফেলেন। আর হ্যাঁ ভীত হয়ে গেছেন যে এরকম স্বাভাবিক একটা ঘরের গৃহস্থ বধূ হঠাৎ করেই যদি এরকম একটা দর্শন পায়, তাহলে তার তো মনের একটা অবস্থা অন্যরকম হবেই। এবার উনি হঠাৎ করেই চোখ বন্ধ করে বলছে শরীরে শক্তিও নেই যে আমি চোখটা খুলে আবার একটুখানি দর্শন করব। এই ঘটনা মা পরম যোগিনী শ্রী শ্রী আনন্দময়ী মাতে গঙ্গেশচন্দ্র চক্রবর্তী বলছেন যে এবার বেশ বন্ধ। বলছে তাও শুনতে পাচ্ছি এ নূপুর ধ্বনি, ভাবছি যে ঘরের মধ্যে স্বয়ং শ্মশান বলয়ে বাসিনী মহারৌদ্রী মহাকালী নাচছেন, তো খুব ভালো ব্যাপার। এবার মনে মনে একটা উনি চিন্তিতও বোধ করছেন, উদ্বিগ্ন হচ্ছেন। ঠিক এই সময় চন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ি থেকে দাদু বাড়িতে ফিরছে। এবার বলছে যে আমি শুনতে পাচ্ছি
যে আমাকে ডাকছে, মোক্ষদা মোক্ষদা বলে ডাকছে, কিন্তু আমি গিয়ে যে দরজাটা খুলবো সেইটার অবকাশ আমি পাচ্ছি না, বা উঠছি উঠছি করছি, বলছে পাশের ঘর থেকে শাশুড়ি মা আমাকে ডাকছে, কিন্তু আমি উঠতে পারছি না, মানে ওনার সেই ক্ষমতাটুকু হচ্ছে না। বলছে উঠছি উঠছি করে খুব কষ্টে গা এলিয়ে উঠেছি, উঠে দরজা খুলেছি। বলছে খুলতেই দাদু এসছে। তো কথায় কথায় দাদুকে বলছি এ আমি কি দেখলাম? তখন দাদু বলছে কি দেখলে আবার? তখন বলছে যে এরকম এরকম দর্শন হলো যে স্বয়ং মহাকালী আমাদের ঘরের মধ্যে নাচছে নূপুর পরে। তখন দাদু দেখছে যে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, ওটা কাটানোর জন্য দাদু বলছে দেখেছো কিছু স্বপ্ন টপ্ন, ওটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু দাদু মনে মনে ভাবছে যে সেই মহাকালী আমার ঘরে আসছে। দাদুর মনে সেই, কারণ ওই যে আবার যে জন হরিবাজে সে বড় চতুর, তো দাদু তো বেশ খুশি। তাই বলতে তখন বলছে যে উদ্বিগ্ন হইও না, নিশ্চয়ই স্বপ্ন দেখেছো তাই এরকম মনে হচ্ছে তোমার, আর কিছু না। দিদিমাকে চুপ করিয়েছে, দিদিমা আর ওই বিষয়ে কোনো কথা বলেনি। এইবার হলো মায়ের প্রকাশের সময়, আকাশ বাতাস বলে দিচ্ছে যে মায়ের প্রকাশের সময়। মায়ের প্রকাশের সময় কৃষ্ণা চতুর্থী। এই কৃষ্ণা চতুর্থীর বৃহস্পতিবার, ঠিক চন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ির পাশেই মায়েদের বাড়ি। এই বাড়িতে খুব সুন্দর করে কীর্তনের আয়োজন হলো। মা কিন্তু খুব সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেনি, দরিদ্র অসচ্ছল পরিবারেই মা জন্মগ্রহণ করেছেন। তো এই যে মায়ের প্রকাশ, তো তার আগে কীর্তনের আয়োজন হলো। তো এই একজন সাধু, ওখানে স্থানীয় সাধু, তাকে বলা হয়েছে যে আপনি আসুন কীর্তনের ব্যবস্থা করি আমরা। তো খুব ভালো কথা, সেই দিন বৃহস্পতিবার কীর্তন হবে, কৃষ্ণা চতুর্থীর তিথি। কীর্তন হচ্ছে খুব ভালো, সন্ধ্যে থেকে কীর্তন, আদি লোক কীর্তন হলে তখনকার দিনে গ্রাম ইয়েতে তো তখনকার ওটাই একটা বিশাল একটা মানুষের মধ্যে ইয়ে ছিল যে হ্যাঁ আমরা কীর্তনে যাব, আনন্দ উপভোগ করব। লোক কীর্তনে গিয়ে কাঁদতো, এখন সেই ভাব কোথায়? এখন সেই ভাব নেই। কীর্তন হচ্ছে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। একটু কাটছি তোমায়। আমি রথের সময় একটা ভগবত পাঠের এটা রেকর্ডিং করতে গেছিলাম। তো সে ভদ্রলোক ভগবত পাঠ খুব সুন্দর করছেন, প্রচুর মানুষজন ওখানে আছে। কিছু মহিলা, ম্যাক্সিমাম আমি দেখেছি মহিলারা, সংসারের কথা ওইখানে কেন আলোচনা করবো? ঠিক, ওই যে খেই হারিয়ে ফেলছি। এবার তার কানে সে যখন একাগ্রতা ভাবে ভগবত পাঠটা করছে, ওখানে বসে বসে তার ভগবত পাঠ শুনতে এসছো, ঠাকুরের ভগবানের কথা, ভগবানের কথা, তার ইচ্ছা না হলে তো এটা সম্ভবও নয়। যাই হোক, এরকম মানুষজন আছে আর একদম দুনিয়ায়। তো তখনকার দিনে না এই জিনিসটা ছিল না। তো এবার খুব সুন্দর আয়োজন হয়েছে। এবার আয়োজনের মধ্যে দিদিমা পাশের ঘরে রয়েছেন। দিদিমার যেহেতু শরীর খুব একটা গতিক ঠিক নয়, তো এবার দিদিমা বলছে হঠাৎ করে যখন বেশ মধ্যরাত্রি, মানে রাত্রি শেষ হতে দুদণ্ড বাকি, ঠিক সেই সময় দিদিমার একটা প্রসব বেদনা উঠেছে। কিন্তু এ বেদনা যেন সে বেদনা নয়, ঠিকই আছে যেন সবই, কিন্তু প্রসব বেদনা উঠেছে, নর্মাল একটা পেন, হ্যাঁ হালকা। এবার দিদিমা বারবারই বলেছে যে তোমাদের মা প্রকাশ হওয়ার পূর্বে আমার কিন্তু কোনো কষ্ট হয়নি। এবার ভালো কথা, এবার দিদিমাকে আয়োজন করা হয়েছে যে এরকম। তো মায়ের যখন জন্ম হয়, শুনলে অবাক হবেন, মায়ের কিন্তু কোনো নাভিরজ্জু ছিল না। অতএব দাইমারও কোনো প্রশ্ন নেই। মানে যেটা আমাদের যখন একটা জন্মালেই নাড়ি কাটতে হয়, মায়ের কিন্তু কোনো নাভি ছিল না। পুরোটাই গেল অলৌকিক ব্যাপার। মা এই ক্ষেত্রে বলি, এটা মায়ের আত্মপ্রকাশ যারা পড়েছেন তারা জানবেন, একদম শেষে পরিশিষ্টতে সেখানে মা নিজে বলছেন যে তার নাভিরজ্জু ওখানে তো বেশিরভাগই মায়ের কথা, তো সেখানেও বলা হয়েছে যে মায়ের কিন্তু কোনো নাভিরজ্জু ছিল না। এবং পরবর্তীতে যারা যে ব্রহ্মচারিণী দিদিরা মায়ের সব সময় সঙ্গী ছিল, দেখাশোনা করতো, মা তো খাইয়ে না দিলে মা খেতেনও না। তো ব্রহ্মচারিণী দিদিরা এটা দায়িত্ব ছিল। মা তো মায়ের খাওয়া ছিলই না, সেই প্রসঙ্গে আসবো পরে, দিব্যলীলা। তো মা এই দিদিরা কিন্তু বারবারই বলেছেন যে
মায়ের কিন্তু কোনো ছিল না, নাভি ছিল না। তো বলছে যখন প্রকাশ হবেন ঠিক সেই সময় পাকাশ মুহূর্ত বলছে, সেটা আমরা পরেশ চ্যাটার্জির আগরপাড়ার হ্যাঁ যিনি সচিব, হ্যাঁ, সহ হ্যাঁ, সচিবের হ্যাঁ, মুখ থেকে পরেশদা, যেটা আমরা পরেশদার মুখ থেকে যেটা পরেশদা। শুনেছি। তো এবার মা প্রকাশ হবেন, এবার সঙ্গে সঙ্গে হরিনাম কিন্তু চলছে, অবিরত হরিনাম, আচ্ছা, হরিনাম চলছে। ঠিক সেই সময় ঘরের ছাউনিতে দেওয়া, মায়ের কিন্তু জন্ম হয়েছিল সাধারণত প্রসূতি গৃহ তখনকার দিনে, যেটা আমরা আতুর ঘর বা প্রসূতি গৃহ বলি, সেটা সম্ভবত গোয়াল ঘরকে নিযুক্ত করা হতো তখনকার দিনে, কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু হেসেলকে করা হয়েছিল। হেসেল মানে রান্নাঘর। তো মাকে জন্মের ওই সময়টাতে নিয়ে যাওয়া হয়েছে। তো মায়ের এক খুড়িমা, মানে দিদিমার এক সই, সেই খুড়িমা জন্মের সময় ছিলেন, এবং দিদা তো ছিলেনই, আমাদের দিদিমা। ওই খুড়িমা হঠাৎ করেই মা যখন জন্ম হলো, হওয়াতেই অদ্ভুত, এই শিশু কিন্তু অলৌকিক শিশু, এই শিশু জন্মেই কাঁদছেন না, হাসছেন, দিব্য হাসি, সারা মুখমণ্ডলে ওনার স্নিগ্ধ একটা হাসি, যেন পদ্ম ফুটেছে। তো তা দেখে তো খুড়িমা বলছে, ও বিপিন দেখ, এ মেয়ে সামান্য মেয়ে নয়, এ মেয়ে জন্মেই হাসছে। তো এটা তো সবাই মানে একটু আশ্চর্যিত যে এরকম কি করে। তো একে একে সকলে মাকে দর্শনে এসছেন, দর্শনবিলাসী তো সবাই হয়, এরকম অসামান্য মেয়ে, সে দর্শনে এসছেন। ঠিক সেই সময় সাধুটিও এসছেন, যেই সাধুটি কীর্তন করছিলেন, সাধুটিও এসছেন, এবং মাকে দেখেই উনি স্তব করছেন যে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, স্তব করছেন। তো এই সময় মায়ের যখন জন্ম হয়, মায়ের মাথাটা ছিল ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে, এবং মা জন্মেই বাম দিকে হেলে গেছিল। একটা শব্দ নবজাতক সেরকম পাল্টি খাওয়ার মতো শক্তি থাকে না। যারা শিশু মানুষ করেছে, যেসব মায়েরা শুনছে আজকে আমাদের এই প্রসঙ্গ, তারা হয়তো আরো ভালো বলবে এটা, যে কখনোই সম্ভব নয় যে একটা বাচ্চা খুব জোর হাত পা ছুটতে পারে, একটু কাঁদবে, একটু হাত পা ছুটবে, ব্যাস এইটুকু। সেক্ষেত্রে মা কাত হয়ে বাম দিকে হেলে যাচ্ছে। মা নিজেও বলেছে যে জন্মের পরেই এ শরীর বাম দিকে হেলে যায়। ঠিক আছে, তো ভালো কথা, তো এতেই তো সবাই খুব আনন্দিত। এরম করে মায়ের প্রকাশ হলো, ধরাধামে উনি অবতীর্ণা হলেন আমাদের মতো পাপি তাপিদের মুক্তি দিতে। তো এবার তো খুব আনন্দ, বাবাও খুব খুশি, মানে দাদু আর দিদিমা দুজনেই খুব খুশি। এরম করতে করতে মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে। এবার মেয়ে যখন বড় হচ্ছে, এই মেয়ের মধ্যে তো সাধারণত্ব নেই, তো অসাধারণ, অলৌকিক, সবকিছুই কোনো কিছুর গতে বাধা নয়। ঠিক কিছুদিন পরে বেশ একটু বড় হয়েছে, মা 2 মাস কি 3 মাসের মতো, মা মানে দিদিমা ঠিক বারান্দার সামনেটাতে রেখে কাজ করছেন। উনি নজরে রাখে, যেমন আমাদের মায়েরাও করেছে অনেক সময়, যে আমাদের একটু রেখে একটু কাজ করতে গিয়ে দেখছে যে আমার মেয়ে ঠিক আছে বা ছেলে ঠিক আছে কিনা। দিদিমাও তাই করছে, সংসারের কাজ করতে তো হবেই। বুঝছে, ঠিক সেই সময় হঠাৎ করে মা বলছেন আত্মপ্রকাশে, এবার একজন শিশু যার বয়স ছোট্ট থেকে পূর্ণ জ্ঞান, উনি কিন্তু জন্ম অবধি ওনার পূর্ণ জ্ঞান নিয়ে উনি জন্ম নিয়েছেন। না হলে 2-3 মাসের শিশুর সামনে কে প্রকাশ হয়েছিল, কিভাবে হয়েছিল, এ বলা একদমই মানে অসম্ভব ব্যাপার। তো হঠাৎ করেই বলছে যে মা আত্মপ্রকাশে বলছে, এই শরীরের সামনে হঠাৎ করেই এক জটাজুটোধারী মানব মূর্তি প্রকাশ হলো। বলছে বেশ গেরুয়াধারী এবং হাতে কৌপিন, উনি এসে দাঁড়ালেন, বেশ দীর্ঘকায় লম্বা। বলছে ইনি একজন যোগী। ইনি আসার পরে মাকে দেখলেন, মাকে দেখার পরে সঙ্গে সঙ্গে মাকে এসে আদরপূর্বক এবং সসম্মানে কোলে বসালেন, কোলে বসিয়ে মাকে পূজা করলেন যথাবিধি। ওখানে একদম মানে অন্তর থেকে, তো আমাদের পূজা, আমাদের 2 রকমের পূজা আছে, একজন মানস পূজা হয়, এই যে মানস পূজা, অন্তর থেকে পূজা তাকে, যে আমার অশ্রু দিয়ে তোমাকে জল শঙ্খের আরতি করছি, আমার অন্তর থেকে, আমার অন্তরে যত জ্বালা কষ্ট তা থেকে তোমাকে পঞ্চপ্রদীপের দীপ দেখাচ্ছি।
ঠিক সেরকম উনি অন্তর থেকে ওনাকে একদম যথাযথ পুজো করলেন এবং মাকে কোলে নিয়ে খুব আনন্দ পেলেন। মাকে যিনি কোলে নেবেন, যিনি মা আনন্দময়ী, তাকে তো কোলে নিয়ে আনন্দ পাবেই। এবার এই সময় দিদিমা এসছেন। আচ্ছা। দিদিমা এসে ওনাকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার এরকম। তখন উনি বলেন যে এ মেয়ে সামান্য মেয়ে নয়, হ্যাঁ, এ স্ত্রী পুরুষের মধ্যে নয়, এ বিশ্বাতীত, একে ঘরে রাখতে পারবেই না, এ থাকিবেই না। এই যে ঘরে রাখতে পারবে না, থাকিবেই না, এই কথা দিদা একটু চঞ্চল হয়ে পড়লেন যে হঠাৎ করে এরকম আশীর্বাদ কেন। ঋষি বলছেন, ঋষি যোগী বলছেন যে এই মেয়েকে ঘরে রাখতে পারিবেই না। তো তাতেই দিদিমা একটু মন চঞ্চল, স্বাভাবিক। একটা যদি মেয়ের মাকে কেউ হঠাৎ করে এই কথা বলে, তার মন খারাপ হবে। তো বেশ উনি কষ্টের কথা এবার বলতে বলতেই হঠাৎ করে বলছে ওই যোগীও কিছুক্ষণ গিয়েই অন্তর্ধান হয়ে যান, আর ওনাকে দেখা যায়। আচ্ছা। এবার হয়তো মায়ের দর্শন অভিলাষেই উনি এসেছিলেন। এই যে ভাব, এবং ওই সময় বলে যাওয়া যে এই মেয়েকে ঘরে রাখতে পারবেই না। কিন্তু মা তো সংসার জীবনেই ছিলেন, বরাবরই সংসার করেছেন, কিন্তু হ্যাঁ, সংসারের থেকেও উনি অনেক আলাদা, সবার থেকে আলাদা। সংসারে গৃহস্থালির কাজ করেছেন, সবই তাই, কিন্তু তারপরেও উনি আলাদা। এবং কাউকে উনি গৃহত্যাগ করতেও বলেননি ওইভাবে যে গৃহত্যাগ করে বলছে যেখানে তুমি যাবে সেখানেই তোমার সংসার। তুমি যদি ভাবো যে জঙ্গলে গিয়ে তোমার সংসার, মা বলছেন যে তোমার যদি মনে করো তুমি যে জঙ্গলে গিয়ে তোমার সংসার, তাহলে তোমার ওখানেও সংসার। আর যদি তুমি সংসারে বসে জঙ্গলের ভাবনা ভেবে ভগবানকে ভাবো, তাহলে ওখানেও তোমার জঙ্গল, সংসার। তাই এইরকম মা তো তো দিদিমা খুব চঞ্চল হয়ে গেছেন, ভাবছেন যে কি হলো রে বাবা। এইবার মা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে দুষ্টু মেয়ে। মা সারাদিন বেশ চঞ্চলতার মধ্যে কাটাতে, যে তার কিন্তু নয় যে সারাদিন চঞ্চল, তো সাধারণ বালিকা নয়, তার মধ্যে প্রকাশও ভিন্ন, লোক তা বোঝে না। তো এবার স্বাভাবিকভাবেই মা খুব সুশীলা, মায়ের কথা শোনেন, মানে দিদিমার কথা শোনেন, যা বলেন তাই আদেশ পালন করেন। এরকম করতে 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 একদিন বৈশাখী পুজো এলো। বৈশাখী পুজো, এই বৈশাখী পুজোতে খেওড়ার নিয়ম ছিল গ্রামের যে ওই সময় একটি পাকা আম দিয়ে ভগবানকে পুজো দেওয়া। বৈশাখী পুজোটা কি? এই বৈশাখী পুজোটা না হচ্ছে সেই রকম ভাবে মায়ের ওখানে কিছু বলা হয়নি। এই পুজোটা দেবতাকে, যেমন আমাদের আমবারুনি ঠিক সেই রকম, যে একটা পাকা আম দিয়ে ভগবানকে আমরা নৈবেদ্য, হ্যাঁ নিবেদন প্রথম জিনিস আমরা ওটা নিবেদন। বৈশাখী অনেক সময় এক্ষেত্রে আমাদের এই লোকালয় বা আমাদের একদম সামনাসামনি অনেক জায়গায় বৈশাখী মেলা হয়। হ্যাঁ, বৈশাখী মেলা হয়, ঠিক সেই রকমই ওটা একটা উৎসবে, নববর্ষের প্রথম ওই সময়টা। তো বলছে যে এই সময় সবাই পাকা আম দিয়ে পুজো দেয়। একদিন মায়েরও ইচ্ছা হয়েছে যে আমাদেরও পাকা আম দিয়ে আমরা পুজো দেব। তো দিদিমাকে বলেছে যে মা, সকলে তো পাকা আম দিয়ে পূজা দেয়, আমাদেরও দিতে ইচ্ছা করছে বলেছে। তখন দিদিমা বলছে যে আমাদের তো পাকা আমের গাছ নেই, আম গাছ নেই, তা আমরা কোথা থেকে দেব? আর আম এখনো পাকেও নি সেইভাবে। আর এমনই কপাল যে আম ইয়ের মতো আমাদের সামর্থ্য সেই রকম ভাবে নেই। তখন মা দেখছেন যে সত্যি তো আমাদের তো সেরকম সচ্ছল নয় আমাদের পরিবার। তো মনটা একটু খারাপও হয়েছে। মা এবার যে পুকুরে যান, পুকুরে গিয়ে ধোয়া করা, কাজ করা, ছোট্ট থেকেই মায়ের এইসব কাজে খুব মতি। তো বলছে পুকুরে গেছে, তা যেতে যেতেই বলছে যে ইস আমাদের আম গাছ নেই। বলতে বলতে মা ভাবতে ভাবতে যাচ্ছে, এবং দিদিমার কড়া নির্দেশ ছিল কারুর গাছে হাত দেবে না। মা আদেশ পালনে এতই ভাবুন, মানে মা তো স্বয়ং জগৎজননী, চাইলেই ইচ্ছা করলেই যা কিছু করতে পারে, কিন্তু মা জগৎজননী রূপে এসেও তার নিজের গর্ভধারিণীর আদেশে একদম করা, যে হ্যাঁ মা বলেছেন মানে এটা করা যাবে না। দিদিমার কড়া নির্দেশ, কোনো গাছে হাত দেবে না। মা আদেশ পালনে এতটাই রত যে পাশ দিয়ে যাওয়ার সময় কোনো গাছে যেন গাছ স্পর্শ না হয় সেটাও খেয়াল রাখতেন, যে মা যেহেতু দিদিমা বলে দিয়েছে, কড়া নির্দেশ। বলছে এই করতে করতে তো বেশ যাচ্ছেন, যে গিয়ে পুকুর পাড়ে গিয়ে একটা গাছে, পুকুর পাড়ের সংলগ্ন একটি গাছে অনেক উঁচুতে একটা আম পাকা দেখেছে। মা তখন মনে মনে ভাবছে যে ইস, যদি এই আমটা
পেতাম তাহলে দেবতাকে দিতে পারতাম। তখন ওনার বয়স কত? এই সময়টা মায়ের বয়স হয়তো 4-5 বছর, আচ্ছা। বেশি বড়। তো বলছে ইস যদি এই গাছ পেতাম তাহলে ভগবানকে দিতে পারতাম। এই ভাবনা মাত্রই হঠাৎ করে গাছ থেকে আমটা খসে পড়ে। আচ্ছা, আমটা খসে পড়ে। মানে উনি ভেবেছেন আর ভেবেছেন, আমটাও- হ্যাঁ মানে ভাবা, মানে মা এক জায়গায় বলছেন কল্পনা মাত্র জগৎ সৃষ্ট। আচ্ছা, আমরা কল্পনা যা করি জগৎ তাই সৃষ্ট করেন। তো মা বলছেন কল্পনা মাত্র জগৎ সৃষ্ট। সেই লীলাই অনেক ছোটবেলা মা দেখিয়ে দিলেন, বলছেন যে কল্পনা মাত্র জগৎ সৃষ্ট। সেরকমই মা ওখানে কল্পনা করেছেন যে যদি ওই আমটা পেতাম তাহলে দেবতাকে দিতে পারতাম। তো হঠাৎ করে আমটা পড়েছে, মা তো মহা আনন্দ, মা তুলে নিয়েছেন আমটা, নিয়ে গিয়ে দিদিমাকে দিয়েছে। দিদিমা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে কোথাও থেকে তুলে আনিসনি তো? তখন কিন্তু মা বলছে না মা কোথাও থেকে, মা বর্ণনা বলে, এবং এটাও মা জানে, মানে দিদিমা জানে যে মা মিথ্যে কথা বলার মানুষ নয়। ওইটুকু ছোট হলেও কি হবে, মা মিথ্যে বলতেন না। তো এবার দিদিমা খুব সানন্দে পূজা দিলেন, বৈশাখী পূজা হলো, খুব আনন্দ মায়েরও যে মায়ের আম হয়েছে। আবার একদিনকে মায়ের আম খাওয়ার ইচ্ছা তো আমাদের সকলের মধ্যেই থাকে, হ্যাঁ, এটা একটা ফেভারিট খাবার। ফেভারিট খাবার। তো মায়ের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ কোনো টান ছিল না, কিন্তু মায়ের মা মানে দিদিমা, আমাদেরও তো মায়ের হয় যে ওই সময় হয়তো আমি পছন্দ করি না, কিন্তু আমার মায়ের ইচ্ছা হয়েছে যে ইস আমার ছেলেটা যদি ওটা পেতো, সবার ছেলে মেয়ে খাচ্ছে আমার। তখন বলছে যে এমনই ভাগ্য যে একটু আম খাওয়াবো তোদের, সেই সামর্থ্য আমাদের নেই। আর্থিক অবস্থা এতটাই আর্থিক অবস্থা এতটাই অসচ্ছল, অসচ্ছল। দরিদ্র ব্রাহ্মণ। দাদু তো সারাদিন হরিনাম করে কাটায়, তার আর কি টাকা পয়সা রোজগার এসবের তো কোনো চিন্তা তার নেই। তো সেই রকম এবার এই করতে করতে তো বলতে দুঃখ প্রকাশ, মায়ের ঠাকুমা বনে শাক তুলতে গেছেন। আচ্ছা, শাক তুলতে গেছেন, এবার এই শাক তুলতে গিয়ে বলছে প্রতিদিনই যায়, এবার গেছেন গিয়ে হঠাৎ করে দেখে যে ওই জঙ্গলের মধ্যে, এটা আবার মা পরে বলছেন লীলা ইয়েতে, লীলা প্রসঙ্গ যখন হচ্ছে ভাইজির সাথে, ভাইজি আবার ওটা আত্মপ্রকাশে মায়ের লিখেছেন। বলছেন মা বলছেন যে এই শরীরের ঠাকুমা শাক তুলতে গেছে, গিয়ে হঠাৎ করেই দেখে যে একটা আম ঠিক ওইখানে পড়েছে। ওখানে কিন্তু কোনো আম গাছ নেই, কিন্তু একটা বেশ বড় মাপের একটা আম ওখানে পড়ে রয়েছে। এবার দেখে বলছে দিদিমা তো ঠাকুমা তো একটু চমকে গেছে যে বাবা এখানে আম এরকম। বলছে তারপরে নিয়ে আসতে দেখা গেল যে ওখানে কোনো আম গাছ নেই, সামনাসামনি কেউ ফেলে যাবে এরকমও ব্যাপার, আশ্চর্য ব্যাপার। ওই যে ইচ্ছা হয়েছে জগৎজননীর খাওয়ারের কি আর অভাব থাকে? তো ওই বলতে নিয়ে আসা হলো, মাকে আম দেওয়া হলো। মায়ের দিদি মানে আমাদের মায়ের মা দিদিমা, তারও মনে একটা তৃপ্তি হলো যে মেয়েকে আমি দিতে পারলাম। তো এরকম করে দিন কাটে মায়ের জীবনে না, সবেতেই অলৌকিকত্ব, সবেতেই। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এই চন্দ্রনাথ ভট্টাচার্যের কথাই বলি, এই চন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে কীর্তন হচ্ছে, মা কীর্তনে গেছেন, খুব ছোট্ট 2-3 বছর বয়স তখন মায়ের। একটা 2-3 বছর বয়সের বাচ্চার কি ভাব সমাধি হয় এটা কেউ মেনে নেবে? না, কেউ মেনে নেবে না। তো বাচ্চা মেয়ে গিয়ে কীর্তনে, কিন্তু কীর্তনে যাওয়ার কিন্তু খুব আকর্ষণ মায়ের মধ্যে, মা সবসময় বলে আমি কীর্তনে যাব কীর্তনে যাব। তো বলছে কীর্তনে গেছে, যেতে দেখছে যে অদ্ভুতভাবে মা কিন্তু ঝিম হচ্ছে, চোখ বন্ধ, ঠিক যেন শিবনেত্র, যেমন শিবের চোখটা অর্ধ উন্মিলিত থাকে যে পুরোটা খোলা নয়, ঠিক সেইভাবেই মা ঝিম হচ্ছেন এবং ঢুলু ঢুলু, যেন এই পড়লেই মনে হয় শুয়ে পড়বে। তো এবার দিদিমা ডাকছে ও নির্মলা, মায়ের নাম রেখেছিল নির্মলা সুন্দরী, মায়ের কৌলিক নাম নির্মলা সুন্দরী। জগৎ ওনাকে আনন্দময়ী মা রূপে চেনেন, মা নামে জানেন, কিন্তু এই নামটার পেছনে অনেক বড় একটা সুন্দর কাহিনী আছে, যেটা মা পরে লীলা প্রসঙ্গে জ্যোতিষদার দেওয়া নাম এই আনন্দময়ী মা, কিন্তু মায়ের কৌলিক নাম নির্মলা সুন্দরী। পরেশদার মুখে একটুখানি শুনেছিল। হ্যাঁ হ্যাঁ, পরেশদা বলেছিল এই নির্মলা সুন্দরী। এই নির্মলা সুন্দরী ছোটবেলা থেকে এরকম। তো এবার এই করতে করতে দিদিমা বলছে ও নির্মলা তুই ঝিমোচ্ছিস, ওঠ কীর্তন দেখ। মাঝে মাঝেই মা একটু হাসে, ওই ভাবের মধ্যেই হাসে, হেসে আবার যে কে সেই। কিন্তু ওরা তো বুঝতেই পারছেন না, বা যারা পারিপার্শ্বিক লোক তারা তো বুঝতেই পারছে না যে এ ভাব সামান্য ভাব না, মহা শিশুর মহাভাব। এবার এই যে ভাবের রাধা ভাব, উচ্চকোটির ভাব, এটা
বলছে যে এরকম হতে 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 সবাই ভাবে মনে হয় এ মেয়ে মনে হয় ঝিমোয়, কিন্তু ঝিমোয় না, ওর মা সমাধিতে রয়েছেন ওই সময়টা, ছোট থেকেই সমাধি। এবার মা এই করতে 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 যখনই কীর্তন শোনে মায়ের শরীর যেন অবশ হয়ে যেত, চলতো না। পরবর্তীতে মা বলেছেন যে বাল্যকালে যখনই এরকম হতো এই শরীর থমকে যেত, স্পন্দনহীন হয়ে যেত। মায়ের এরকম বারবারই হয়েছে। কোনো উচ্চস্বরের আওয়াজ, শঙ্খধ্বনি, কোনো বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ে মানেই তো উলুধ্বনি, উলুধ্বনি হলেই সঙ্গে সঙ্গে মা স্পন্দনহীন হয়ে মানে ঠিক জড় পদার্থের মতো গুটিয়ে যেতেন, মানে ঠিক ওই সময় ভাব আসতো শরীরে। মানে ওনার এই শঙ্করধ্বনি উলুধ্বনিটাই ওনাকে একটা হ্যাঁ, মুগ্ধ করে ফেলতো। মুগ্ধ করে ফেলতে, ভেতর থেকে ওই রাধার যে ভাব আসতো ঠিক মায়ের ওই ভাব আসতো। পরবর্তীকালে দেখা যায় যে গৌরাঙ্গের যে অষ্টসাত্ত্বিক ভাব ছিল, বিকার ছিল, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বেশ সঙ্গ করেছেন বা পরবর্তীকালে মহাপ্রভুর কথায় জেনেছেন, এই ভাব, এই 8টি ভাবই মায়ের মধ্যে পূর্ণরূপে ছিল। ঠিক আছে, এবার এই 8টি ভাবের কথা আমি শুনেছি। হ্যাঁ, 8টি ভাবের পূর্ণরূপ মায়ের মধ্যে প্রকাশিত ছিল। তো এইবার মা তো ওরকম ভাবে কেউ বোঝে না, কেউ বোঝে না, কিন্তু এই শিশু সামান্য নয়, সবাই বোঝে। তখনকার দিনে ওই খেওড়া গ্রামে মুসলিম পরিবারও অনেক ছিল, আচ্ছা, পাশাপাশি মুসলিম পরিবার। এবার গ্রামের একটা প্রথা ছিল, মুখে ভাত না হওয়া পর্যন্ত কোলে নিতে পারবে তারা, কোলে নিতে পারবে তারা, মানে মুসলিম হলেও নিতে পারবে। কিন্তু মায়ের কাছে তো জাত পাত বর্ণ এসবের কিছু ভেদভাব ছিল না, কোনোদিনই নেই। মা পরবর্তীকালেও এই মায়ের কোনো এসবে ইয়ে নেই। মা নিজে আজান দিয়েছেন খুব সুন্দর, হ্যাঁ মা খুব সুন্দর আজান দিয়েছেন, সেগুলোর পরবর্তীকালে বলবো। ঢাকার নবাবজাদি প্যারিবানু মায়ের নামাজ শুনে অত্যাশ্চর্যভাবে বলেছিলেন যে এই নামাজ আমি কোনোদিনও শুনিনি, এত সুন্দর মা নামাজ বলতেন। সেটা কিন্তু মায়ের নিজে থেকে স্বয়ং প্রকাশ। সেটা কি ছোট বয়সে? ছোট বয়সে না, মা যখন একটু বড় হয়েছেন, মানে 8-10 বছর। হ্যাঁ, না না, মা যখন বেশ মানে বিয়ে থা হয়ে গেছে মায়ের, বাবার সাথে রয়েছেন 17-18 বছর বয়স। হ্যাঁ, তখন খুব কম বয়সে মা বায়ের বিয়ে হয়েছে 12 বছর 10 মাস এরকম সময়টাতে। তো এই সময়টাতে কিছুদিন পরে পরেই যখন মায়ের মধ্যে একটু প্রকাশ শুরু হয়েছে, মানুষজন চিনতে, ঠিক সেই সময় মা নামাজ পড়েছেন। সেই গল্প অনেক বড়, আর পরে নিশ্চয়ই বলবো কোনোদিন, মা চাইলে। তো এবার ছোট থেকেই মায়ের হিন্দু মুসলিমের কোনো ইয়ে নেই। তো এক্কাবর বলে একজন মেয়ে ছিল, এই দিদিমা ওই মুসলিম পরিবারে যেত, মানে ঠাকুমার সাথে মা যেত, ঠাকুমার সাথে মা যেত। তো যাওয়াতে ওই এক্কাবর বলে মেয়েটি মায়ের সাথে মাঝে মাঝেই খেলা করতো, মাঝে মাঝেই খেলা, ওনারই একটু বড়, এক্কাবর একটু বড়। তো বলাতে যেরকম হয় বাচ্চাদের একটু কোলে নিয়ে আমরা, হয় না যে তাকে একটু প্রলোভন দেখাচ্ছি, আয় আয় কোলে আয়, যেই কোলে আসতে গেছে তখনই আবার হাতটা সরিয়ে নিচ্ছি, আবার ও দূরে যাচ্ছে, আবার মা আবার দূরে গেছে, আবার একটু পরে বলছে আয় আয়, বলতেই আবার মা একটু সামনে এসছে, আবার হাতটা তুলে নিচ্ছে মা আবার। এবার শেষবারের বেলা মা এমন কান্না শুরু করেছে, সেই কান্না শুনে সেই এক্কাবর তো ভয়ে একদম জুবুথুবু, যে বাবাকেই বুঝিব না যে কিছু হয়ে গেল বোধ করি। মায়ের এটা ভাব ছিল, হয়তো কেউ এসে মায়ের কাছে শোক পালন করছে। হঠাৎ করে সে কাঁদছিল, মায়ের শরীরে এমন ভাব এলো, স্বতঃস্ফূর্ত প্রকাশ, তো মা বলেছেন এই শরীরে স্বতঃস্ফূর্ত প্রকাশ। হঠাৎ করে মা এমন কান্না শুরু করলো, যিনি মানে শোকার্থ ছিলেন তিনি কান্না ভুলে বলছে, মা তুমি আর কেঁদো না, আচ্ছা তুমি আর কেঁদো না। উনি ওনার শোকটা ওনার মধ্যে মা নিয়ে নিত। তো এইরকম তা মা ছোটবেলা ওরকম কাঁদছে, এক্কাবর তো ভয় পেয়ে গেছে, বাপরে কি হয়ে গেল, বোধ করি কিছু হয়েই গেল। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বলছে, অনির্মলা তুই চুপ কর, অনির্মলা তুই চুপ কর। করতে করতে সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুমাকে দিয়েছে, বলছে এ মেয়ে সামান্য মেয়ে নয়, এ মেয়েকে একটু রাগালেই এমন কাঁদে যে এ মেয়েকে থামানো দুষ্কর। তো এরকম করতে করতে মা কিন্তু সবার কোলে পিঠে মানুষ হয়েছেন, হিন্দু মুসলিম কোনো জাতিভেদ মায়ের মধ্যে ছিল না। এবার এই করতে 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 মা আরো একটু বড় হলো, এইবার তো আরো অলৌকিকত্বের প্রকাশ, যত বড় হচ্ছে তত। এই করতে করতে একদিনকে মা গেলেন এই যে খুড়িমা। এবার এক্ষেত্রে বলি, যেই খুড়িমা জন্মের সময় ছিল, মানে এই খুড়িমা হচ্ছেন মায়ের ঠাকুমার সই। আচ্ছা, মায়ের ঠাকুমার সই, এনাকে মা খুড়িমা বলতেন। কিন্তু মা কিন্তু আবার খুব ভালোভাবে ওনাকে একটা নাম দিয়েছিলেন ছোট্ট থেকে, চিক্কন দিদি। আচ্ছা, বলছে এই চিক্কন দিদির হাতে মাঝে মাঝে চিক্কন দিদি আসতেন ওনার বাড়িতে, এবং মা 5-6 বছর বয়স তখন,
তখন থেকেই মাকে দিয়ে একটু রান্না বান্না করাতেন আচ্ছা। একটু একটু করে। তখনকার দিনে তো ব্যাপার ছিল যে বাল্যবিবাহের একটা ব্যাপার ছিল, যে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়া। তো ওই সময় থেকে গৃহস্থালির কাজ তো শেখাতেই হবে। ওই চিক্কন দিদি একটু আধটু রান্না করাতেন, এবং যাই রান্না করাতেন তা খেয়ে চিক্কন দিদি বলতো এ যেন সাক্ষাৎ অন্নপূর্ণার হাত। এ তুই যাই রাঁধিস তাতেই এত স্বাদ এইটুকু বয়সে। এইটা দেখতে হবে আমাদের ওই দৃষ্টিভঙ্গিতে, যে অন্নপূর্ণার হাতে খড়ি হচ্ছে লৌকিকভাবে এক খুড়িমার হাতে। তো এটাও তো একটা বড় পাওয়া। বড় পাওয়া। হয়তো উনি পরবর্তীকালে হয়তো বুঝেছেন যে এ তো সাধারণ মেয়ে নয়, জগৎ জননীর হাতে খড়ি করিয়েছি আমি, যেমন শ্রীকৃষ্ণের গুরু সন্দীপন ছিলেন, ঠিক সেরকম। তো রান্না বান্না করিয়েছেন, বলছে যাই খেতেন খুব ভালো লাগতো চিক্কন দিদির। এই করতে করতে মা বেশ এবার একটু বড় হয়েছেন। এই বড় হতে একদিনকে, বাবা তো প্রায় হরিনাম কীর্তন করেন, একদিনকে মা বলছে বাবা এই হরিনাম কীর্তন করিলে কি হয়? প্রশ্ন, সহজ বালকে সহজ প্রশ্ন, কি হয়? তখন বাবা বলছে হরি খুব প্রসন্ন হন। বলছে হরি প্রসন্ন হন? বলছে হ্যাঁ হরি খুব প্রসন্ন হন। বলছে আমি যদি করি তাহলেও ভগবান খুশি হবেন, প্রসন্ন হবেন? বলছে হ্যাঁ হবে, তুমি করেই দেখো না। বলছে হরি কি খুব বড়? মা বলছে হরি কি খুব বড়? তখন দাদু বুঝতে পেরেছে যে মা প্রশ্ন করছে, তখন দাদু বলছে হ্যাঁ অনেক বড়। বলছে কত বড় বাবা? দিয়ে ঠিক পাশের একটা মাঠ ছিল মায়ের পাশের বাড়ি, বলছে ওই মাঠটা দেখিয়ে বলছে এতে ধরবে, এতে ধরবে। বাচ্চার মনে বাচ্চা বাচ্চা মনে বাচ্চা প্রশ্ন, সারল্য ভরা প্রশ্ন। এতে ধরবে? তখন বাবা বলছেন হ্যাঁ ধরবে না বটে, কিন্তু তুই একবার দেখতে পারিস যে কি হয়, কত দূর, কিন্তু এতে ধরবে না। তো মা বুঝলেন যে মায়ের মধ্যে জানার খুব আগ্রহ ছিল, হরিকে ডাকলে হরি বুঝি আসেন। এটাও একটা লীলা যে মা স্বয়ং জগৎজননী, ওনার তো কোনো স্বরূপ ছিল না। ভক্তরা কেউ ওনাকে কৃষ্ণ বলে পুজো করেছেন, কেউ রাম বলে পুজো করেছেন, কেউ সীতা, কেউ রাধা, কেউ দুর্গা, কালী, ছিন্নমস্তা রূপেও পুজো করেছেন, এরকম ব্যাপার। তো এই করতে করতে মা নিজেকে চেনা। মা কিন্তু বারবার পরবর্তীকালেও বাণীতে বলার সময়, যখন আমাদের জন্য আমাদের মঙ্গলার্থে বাণী দিচ্ছেন, তখন মা বলছেন আপনাকো জাননা মতলব ভগবানকো জাননা, মানে নিজেকে জানো। ঠিক ওই সময় থেকেই কিন্তু মা নিজেকেও জানছেন। উনি তো স্বয়ং প্রকাশ, ওনার জানার দরকার ছিল না, কিন্তু আমাদের যাতে আমরা শিখি, আমরা বুঝি, তার জন্য মা সেই সময় থেকেই লীলা। তা মা তো বরাবর বলছে যে হরি হরি হরি। এই করতে করতে মায়ের শরীরে রন্ধ্রে রন্ধ্রে হরির প্রবেশ হলো। এই হতে 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 আবার দিন যায়, মায়ের তো লীলা, নিত্য লীলা। এই করতে করতে গ্রামের সবাই বলে এ মেয়ে, মা তো একটু চুপচাপ ছিল সবার থেকে, চুপচাপ, এক ঠান্ডা, কোনো কথা বললে শোনে চুপ করে, মেঘ ডাকলে মেঘের দিকে তাকিয়ে থাকে। তো সবাই ভাবতো এ মেয়ে বুঝি ট্যালা আছে, এরকম গ্রাম বাংলার সুবাদে এরকম করে বলতো যে এ মেয়ে বুঝি ট্যালা আছে, এরকম একভাবে তাকিয়ে থাকে, আবোদা, হ্যাঁ আবোদা, এরকম বলেও হ্যাঁ আবোদা। তো মা বলছে যে এই শরীরকে এরকম বলতো অনেকেই, ট্যালা, আবোদা এরকম বলতো। তো বলছে এরকম করতে করতে একদিনকে বলছে এ মেয়ে বড় সিধা, সবাই বলে এ মেয়ে বড় সিধা, একে বিয়ে থা দিয়ে কি হবে? মা একটা হাসির এটা লীলা, যে মা বলছে রোজ সবাই আমাকে সিধা সিধা বলে। একদিনকে একটা কলসি নিয়ে মা জল ভরতে গেছে, জল ভরে নিয়ে এসছে, পূর্ণ কলসি, গা দিয়ে জল পড়ছে। ঠিক ওই অবস্থায় কলসি নিলে তো স্বাভাবিক আমাদের দেহের গঠনটা একটু বেঁকে যায়। এবার এসে দিদিমাকে ডেকে বলছে ও মা দেখো সবাই এই শরীরে বলে সিধা সিধা, এই দেখো আমি একটু বাঁকা হয়েছি বলে। এবার তখন দিদিমা আঁচল দিয়ে মুখ চেপে হেসে বলছে পণ্ডিতি মেয়ের পণ্ডিতি কথা। যেহেতু মাকে সবাই বলে যে সিধা সিধা, তো ওই জন্য মা ওটা বললেন। সেরকম করে আদেশ পালনে, আমি বললাম আগে যে আদেশ পালনে উনি খুব কঠোর ছিলেন মা বলে। তো ওনার তো সবসময় শরীরে ভাব চলতো। এই করতে করতে একদিন বাসন মাজতে যাবে পুকুর পাড়ে, মা দিদিমা একটা পাথরের বাটি দিয়েছে, বলছে যাচ্ছিস পারলে এটা ভাঙ্গা আনিস বলে। তো ভাঙিয়ে আনিস বলেছে। তো মা কি করেছে, মা তো যেতে যেতে পথে হয়তো গাছপালার সাথে কথা বলতে বলতে যাচ্ছে, প্রকৃতির সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। এই করতে করতে যেতে যেতে
হঠাৎ করে পাথরের বাটিটা পড়ে ভেঙে যায়। দিদিমা তার আগেই বলেছে পারলে ভাঙিয়ে আনিস, এবার বলে, ভাঙিয়ে আনিস। বলছে যে এবার তো ওটা দেখে তো মা দেখছি ভেঙে গেছে। মা আবার কি করেছে, ওই পাথরের ভাটি যতটুকু টুকরো হয়েছে সব কটা তুলে নিয়েছে, তুলে নিয়ে ভালো করে আবার গিয়ে পুকুর পাড়ে সুন্দর সব বাসনের সাথে ওটাও ধুয়েছে, ধুয়ে বাড়িতে নিয়ে এসছে। নিয়ে এসে মাকে বলছে যে মা ভাঙিয়া গেছে। তখন দিদিমা বলছে যা বললাম তাই করলি? তখন বলছে যে বুঝতে পারিনি, পড়ে গিয়ে ভেঙে গেছে। এই যে ভাব, যে তখনকার দিনে মায়ের ওই যে আদেশ পালনের রত, মা চায়নি ওটা করতে, কিন্তু ওই যে মায়ের মুখ দিয়ে, মানে দিদিমার মুখ দিয়ে একবার বেরিয়ে গেছে যে পারলে ভাঙিয়ে আনি, তো ওই জন্য ওটা মা ভেঙেই কোনো রূপে ভেঙেই এনেছেন। এবার বলছে যে এটা দিয়ে কি হবে? বলছে তুমি বলেছিলে ভাঙিয়ে আনতে, তাই আমি ভাঙিয়াই এনেছি, মানে আদেশ পালনের রত। এটাও একটা লীলা। এই করে করে এরপরে একদিনকে মা গেল এই খুড়িমার সাথে চালনার শিবের কাছে। এই চালনার শিব আগরতলা, আগরতলাতে এই চালনা শিবের কাছে গেছে। ঠিক এই যাওয়াতে বেশ ভালো কথা। এটা ঠিক আগরতলা বাংলাদেশের একদম সীমান্ত রেখার বরাবর। আচ্ছা, এই চালনা শিব, এই চালনা শিবের কথা আমরা মায়ের আত্মপ্রকাশের ছবিও দেখেছি। বর্তমানে তো ছবি খুব কম, এইসব জায়গার ছবি খুব কমই থাকে। আমরা মায়ের আত্মপ্রকাশে যারা পড়েছে মায়ের আত্মপ্রকাশ তারাও জানবে ওখানে বেশ রয়েছে। তো বলছে যে ওখানে যাওয়াতে খুড়িমা ওই চিক্কন দিদি মাকে বলেছে যে চ তোকে নিয়ে যাও। তো মায়ের সাথে গেছে। মা তো গিয়ে এবার খুব সেদিনকে ভিড়, চালনা শিব তখনকার দিনে খুব জাগ্রত ওইখানকার। তো বলছে গিয়ে মাকে গিয়ে একটা গাছতলায় বসিয়েছে মাকে, দিয়ে ওনারা ভেতরে গেছে মন্দিরে। পূজার লাইন যেরকম পড়ে তখনকার দিনে লাইন পড়েছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। পুজো দিতে দিতে হঠাৎ করেই সবাই বলছে কি হলো কি হলো কি হলো, দেখা যাচ্ছে যে চালনার শিব আর ভেতরের মন্দিরে নেই। আচ্ছা, চালনার শিব মন্দিরে নেই। সবাই খোঁজ 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 খোঁজ, কি হলো, মহন্ত পূজারি সবাই ব্যস্ত, এ কি শিব কোথায়? হঠাৎ করে যে দেখতে দেখতে হঠাৎ করে বাইরে থেকে একজন ভক্ত বলল এই দেখো কি কাণ্ড। কি কাণ্ড না, দেখা গেল যে মায়ের সামনে ওই গৃহা অভ্যন্তরের শিব মায়ের সামনে এসে বসে রয়েছে। কি করে অলৌকিক প্রকাশ, এটাও মায়ের অলৌকিক প্রকাশ। মা তো কিছুই জানেন না, মা তো ছোট। এবার সকলে এসে দেখছেন ওখানে শিব মূর্তি, ওখানে এটা দেখে চমকে গেছে। এবার সকলেই বলছে কি হলো কি হলো, শিব এখানে, মহন্তরা সবাই এসছেন। এবার সকলে এইখানের মধ্যে একজন ভক্ত বললো এ যেন সাক্ষাৎ হরপার্বতী, সাক্ষাৎ হরপার্বতী, এ কার মেয়ে? হ্যাঁ, এ তো সাক্ষাৎ দুর্গা, শিব যার দর্শনে আসে। তো এবার দেখতে, এবার মা তো কিছুই জানেন না, মা বসে রয়েছেন। মা দেখছেন শিবকে খুব মানে ভক্তি ভরে মনে দেখছেন শিব এসছে। তো এবার পরবর্তীকালে এরকম দেখতে দেখতে দিদিমাও তো খুব, মানে যিনি চিক্কন দিদি তিনি তো খুব আনন্দিত, সবাই বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করছে। স্বাভাবিক একটা অলৌকিক ঘটনা যদি আমাদের সামনে ঘটে আমরাও এরকম করব, ভাবুক হয়ে যাবো। কি করে শিব হঠাৎ করে এখানে এলো, ওর সামনে এলো? হ্যাঁ, এবং পরবর্তীকালে দেখা গেছে যে শিবের একটা প্রবাদ ছিল, চালনা শিব নাকি মাঝে মাঝেই মন্দির ছেড়ে চলে যেত। মন্দির ছেড়ে চলে যেত, কোথাও গিয়ে জঙ্গলে বা কোথাও গিয়ে এরকম থাকতো, আবার নিজে নিজেই প্রকট হতো। তো এরকম চালনা শিবের এই কথা শুনে মহন্তরাও এসে মাকে খুব আদর থাদর করেছে। আর মা তো দেখতে খুব সুন্দরী ছিলেন ছোট থেকেই, তাই মায়ের দেখেই বোঝা যায়। হ্যাঁ, মায়ের শরীর এমন ছিল, মায়ের শরীরে ঠিক মা যদি বস্ত্র পরতেন তার ভেতর থেকে চামড়ার সাদা ভাবটাও বোঝা যেত। তো মা এত ফর্সা, এত সুন্দর একজন ব্রহ্মময়ী মা, তার তো মানে রূপ তো তাই হবে। তো এরকম করতে করতে মা তো এরকম, মাও একটুখানি চমকে গেছেন যে কি হলো। এবার এই হওয়াতে সঙ্গে সঙ্গে দিদিমা কোলে নিয়েছে, সবাই আদর ঠাদর করে বাড়িতে এসে, বাড়িতেও যখন জানিয়েছে পিতা মাতা শুনে তো মায়ের খুব আনন্দিত যে এরকম ঘটনা কি করে আমার মেয়ের সাথে, তার মানে ইনি সাক্ষাৎ যা ভেবেছি যা দেখেছি তা সব সত্যি। এরকম করে দিন যায়। আবার এবার মা কিন্তু ক্ষণে ক্ষণে এরকম লীলা করেছেন, বাল্যলীলাতে এরকম ক্ষণে ক্ষণে লীলা করেছেন। আর একদিনকে, সেদিন আরো সুন্দর, মায়ের এক দিদি, সেই দিদি তেমন পড়াশোনা জানেন।
একটা 7-8 বছরের মেয়ে, মা তখন 7-8 বছর হবে, এই 7-8 বছরের মেয়ে হঠাৎ করে তাকে এসে ওই দিদি দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে ওই দিদি আসার পরে প্রায় তখনকার দিনে করঙ্গন্যাস বা অঙ্গন্যাস এগুলো করন্যাস এগুলো ভুলে যেত ওই দিদি। এখনো হয়তো দেখা যাবে কিছু মানুষ দীক্ষা নেওয়ার পরে ওই হাত কর গোনা বা এগুলো ভুলে যায়, তো সেরকম ভুলে গেছে। তো প্রায় দিদিমার কাছে মানে মায়ের কাছে আসতেন যে একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও, দিদিমা দেখিয়ে দিত। তা একদিনকে বলছে, মা বসে রয়েছেন, মাকে বলছে যে জানিস তোর আজকেও আমি কর ভুলে গেছি, করন্যাস ভুলে গেছি, তোর মাকে বলতে না রোজ খুব খারাপ লাগে, তুই একটু দেখিয়ে দেন। একটা 7-8 বছরের মেয়েকে একটা পূর্ণবয়স্কা নারী সে কেন এই কথাটা বলবে? আমরা তো সত্যি কোনো একটা বাচ্চাকে কি আমরা এটা জিজ্ঞেস করবো যে আর সে জানবেই বা কি করে? সেই দিদি কিন্তু অলৌকিকভাবে তাকে জিজ্ঞাসা করেছে। মা অদ্ভুতভাবে করন্যাস অঙ্গন্যাস দেখিয়ে দিয়েছে, খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া। সেই বা জানলো কি? ওইটুকু একটি বাচ্চা মেয়ে সে কি করে জানলো? দেখিয়ে দিয়েছে। এবার কথা প্রসঙ্গে পরের দিনকে দিদিমাকে ওই দিদি বলেছে যে কালকে নির্মলা আমাকে দেখিয়ে দিয়েছে। দিদিমা তো শুনে অবাক যে ও কি করে জানলো। তো এবার দিদিমা ডেকেছে মাকে, বলছে হ্যাঁ রে তুই নাকি এরকম দেখাই দিয়েছিস? তখন বলছে যে এই শরীরের প্রকাশ হইল, আমি দেখাইয়া দিল। বলছে না, মন্ত্র নিয়ে ছেলে খেলা নয়, মন্ত্র নিয়ে ছেলে খেলা করলে পাগল হয়, তুই এইরকম করছিস। তখন বলছে যে আর দিদিমা ভাবছে যে এই সঠিক পদ্ধতি ও কি করে জানলো, এটা তো জানার কোনো কথাই নয়, কোথাও শেখেও নি। আর এই বয়সের মেয়ে দীক্ষা সম্বন্ধে কি জানে? গুরুগৃহই জানে না, সে আবার দীক্ষা সম্বন্ধে কি জানে? মায়ের কিন্তু ছোট থেকেই এই প্রকাশ নিজে থেকেই। মায়ের যখন যেটা হয়েছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রকাশ, মানে মা ভেবেছেন কিছু বা মা করব ভাবছি কিন্তু এরকম নয়, সঙ্গে সঙ্গে ভেবেছেন সঙ্গে সঙ্গে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওইটুকু বয়স ওইটুকু মা অলৌকিক ঘটনা। আচ্ছা দেবতনু, তুমি আমাদের মায়ের অনেক লীলা কাহিনী বললে, তার জন্মের আগের কথা বললে। তুমি তো বহুত দিন যাবৎ মায়ের আশ্রিত হয়ে আছো, তোমার জীবনে এমন কোনো ঘটনা মায়ের কৃপা তোমার উপরে হয়েছে, এরকম কিছু ঘটনা? হ্যাঁ বলতে পারি। যেরকম আমি প্রথমেই বলি, আমি কিন্তু রাম ঠাকুরের আশ্রিত প্রথমে। তুমি আমাকে সেটাও বলেছো যে আমি জয়রামের আশ্রিত। তো আমি অনেক ছোটতেই জয়রামের আশ্রিত। যখন দীক্ষা, তুমি কত বছর বয়সে নাও? আমার যখন দীক্ষা হয় তখন আমার ওই 15 বছর। আচ্ছা। এবার যখন দীক্ষা হয়েছে তখন ওই সময় আমি যখন দীক্ষা নিতে গেছি, আমার যিনি আচার্য ছিলেন, আমার বালি কৈবল্যধাম থেকে দীক্ষা, আমার যিনি আচার্য ছিলেন আমাকে প্রথমেই বলেছিল এত ছোট বয়সে কেন? তা আমি তো একটুখানি বলেছিলাম যে আমার খুব ভালো লাগে, আমার রাম ঠাকুরকে বরাবর খুব ভালো লাগে, ওনার যে ওই রূপ এবং অপ্রকাশিত জগন্নাথ রূপে হাত দুটো লুকিয়ে রেখে, ওটা আমার খুব ভালো লাগতো। এবং ছোটবেলায় একটা রেশন দোকানে আমি যেতাম, রেশন দোকানে ঠাকুরের একটা ছবি দেখতাম, ওই ছবিটা আমার খুব ভালো লাগতো, তখন থেকেই ভালোবাসি। তো ঠাকুরের দীক্ষা পাই যথারীতিভাবে, আমাকে আচার্যদেব ওই সময় বেশ আশীর্বাদ করে দীক্ষা দেন, নাম পাই, খুব আনন্দ, ভেতরে নাম চলে সবসময়। এই করতে করতে বেশ কয়েকদিন যায়। এবার আমি ঠিক বালি কৈবল্যধামের পাশেই ভাড়া থাকতাম। এইবার আমি এই করতে 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 আমার বাড়িতে দুর্গাপুজো হয়। এবার ঠিক দুর্গাপুজো যায়, ঠিক ঠাকুরের আশ্রয় পাওয়ার পরে আমি দুর্গাপুজো আমাদের বাড়িতে আমি শুরু করি। তো এবার ঠাকুরের আশ্রয় পাওয়ার পরে যখন দুর্গাপুজো শুরু করি, এবার বেশ ভালো কাটছে দিন, কাটতে কাটতে হঠাৎ করে দুর্গাপুজো যাওয়ার পরে এই শীতের সময় ফেব্রুয়ারি মাস হবে, আমার হঠাৎ করে খুব জ্বর এলো, প্রচণ্ড জ্বর। এবার এই জ্বর হওয়ার পরে এবার আমি নর্মাল ভেবেছি জ্বর হয়েছে, আমাদের স্থানীয় একজন ডাক্তার, তাকে দেখিয়েছি। এবার দেখাতে উনি আমাকে ওষুধ দেন যেরকম। এবার যেহেতু আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান উনি, তো উনি আমাকে দেখে বলে যে কী হয়েছে। উনি যার কাছে দেখাতে যায় তিনিও খুব ভক্তিমান, আর তিনি আমাকে বলছেন কী হয়েছে, তুই জয়রামের আশ্রিত, তোর আবার কি হবে, আমাকে বলছে। তা আমি বলছি যে না এরকম জ্বর হয়েছে। বলছে দাঁড়া ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়েছে, আমি খাচ্ছি, কিন্তু জ্বর আর কমে না। এবার জ্বর কমে না।
এবার খুব চঞ্চল হয়ে যায় ওই সময়টা। এবার আমার মা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে যে এরকম জ্বর কমছে না, ওষুধ খেলে কমে যাওয়ার কথা, আমি প্যারাসিটামল খাচ্ছি কমছে না। এই করে হঠাৎ করে দেখা গেল মানে যে এটা কি 3-4 দিন ধরে 5 দিন ধরে তোমার হ্যাঁ, জ্বর? মোটামুটি 3 দিন আমি অলরেডি কাটিয়ে ফেলেছি। 3 দিন তো জ্বর থাকার কথা নয়, 3 দিন মধ্যে কমে যায় যদিও ভাইরাল ফিভার হয়। তো ভাইরাল ফিভারের জন্য তা বললো, তাও আমি আবার ডাক্তারকে জানালাম, ডাক্তারবাবু বললো যে যখন জ্বর কমছেই না, একান্ত একেবারেই কমছে না, 100-র উপরে জ্বর, 104-105 এরকম জ্বর, গা পুড়ে যাচ্ছে, তখন বলছে যে না, তুমি অবশ্যই হসপিটালের সাথে যোগাযোগ করো। এবার এইটা বলার পরে আমি তারপরেও হসপিটাল না দেখে আর একজন ওপিনিয়নের কাছে গেলাম। তো সেখানে যখন গেলাম, সেখানে যেতে আমাকে, তিনি উত্তরপাড়ার ডাক্তার, তো তিনি আমাকে বললেন যে দেখো একটা ইঞ্জেকশন নিতে হবে, ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন নিলাম, তাও আমার জ্বর কমে না। এই করতে করতে ওষুধ খাই, বলছে ওষুধটা খাও নিশ্চয়ই কমবে। এই করতে করতে প্রায় 15 দিন আমার জ্বর কিছুতেই কমছে না। এবার যা হয় লৌকিক আচার বিচারও থাকে, কেউ বলছে ডাব খাওয়াও, পেট গরম হয়ে গেছে, বা কেউ অন্য রকম কথা বলছে। এই করতে করতে কিছুতেই কমে না। এবার আমরা মামা বাড়িতে চলে গেলাম। ডাক্তার আমাকে বললো যে তোমার গায়ে এত টেম্পারেচার, তুমি মামা বাড়িতে ওখানে শিফট হয়ে যাও, যেহেতু ফ্যামিলি ফিজিশিয়ান ছিল, আমি জানিয়েছি ওনাকে। মামা বাড়িতে চলে যাও, ওখানে এসি আছে তোমার, ওখানে ওটা তোমার শরীরের জন্য ভালো, কিন্তু ডিরেক্ট হাওয়াটা নেবেন। এবারে আমি তো গেছি, ওখানে গিয়ে রয়েছি। এবার সবাই আমার সাথে সাক্ষাৎ করতে আসে এবং আমাকে বলে তুই এত দুর্গা মাকে ডাকিস, তো দুর্গা মা গেল কোথায়? আবার আমিও একটু মনে মনে, বা বাচ্চা যেরকম হয় মনে হয়, তখন তো একটু ছোটই ছিলাম, মনে মনে হয়, এটা আমি বলছি তাও 4 বছর আগের কথা, যেরকম হয় যে মনে মনে যে মায়ের কাছে বাচ্চারা আবদার যে হ্যাঁ সত্যি তো আমি এত ডাকি তোমাকে, তুমি তো আমাকে একটু ঠিক করে দিতেই পারতো। তোমার এখন বয়স কত? আমার এখন বয়স 23। 4 বছর আগে তুমি 19 বছরে। হ্যাঁ, 19 বছরে। যাই। এবার এই সময় তো বেশ ভালো। এবার আমি তো ভাবছি যে কি হলো, এবার ভাবতে ভাবতে আমাকে বললো হসপিটালে ভর্তি করতে হবে। এবার আমার সেই সময় আর্থিক অবস্থা সেরকম সচ্ছল ছিল না, এখনো মায়ের কৃপায় নেই, কিন্তু যেভাবে রয়েছে আমি ভালো আছি। যাই হোক। যার মা আনন্দময়ী তার কোনো নিরানন্দ হতে পারে না। তো এবার সেই সময়টা খুব অসুবিধা চলছিল, তো আমি ভাবলাম যে কি হবে, তো বললো রাজবাড়িতে ভর্তি করা হবে, উত্তরপাড়া রাজবাড়িতে। এবার আমি সেদিনকে খুব শনিবার ছিল, ডাক্তার শনি রবিবার থাকে না বলে একটা ইয়েও রয়েছে, মিথ রয়েছে যে ডাক্তার পাবো না বা এরকম ব্যাপার। তো সবাই বললো যে একটা দিন থাক, পরের দিনকে ভর্তি করে দিবি। রবিবার আর রিস্ক নেওয়া যাবেই না, মানে এতদিন হয়ে গেছে, বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে যে এই কি জ্বর এরকম কমছে না। তো যখন ভর্তি করার দিন এলো, তার আগের দিন রাত্রিবেলা আমি আমার মামা বাড়িতে ঘরে শুয়ে রয়েছি। এবার শুয়েছি, এবার আমি ডিরেক্ট একদম এসির তলাতে শুইনি, আমি একটুখানি দূরে শুয়েছি। আমার মা বাবা আমি শুয়েছি এবং আমার মামা মামি ওই ঘরে শুয়েছে। আমার মামা মামির একটা সুন্দর সারো মেয়েও আছে, সেও আমাদের সাথে ছিল। এবার সেও শুয়েছে, আমরা সবাই, সারমেয়টা কি? কুকুর একটি, আচ্ছা আচ্ছা সারো মেয়েও ছিল একটা। আচ্ছা। তো ও ছিল, তো সবাই মিলে শুয়ে পড়েছি রাত্রিবেলা। এবার আমার জ্বর মোটামুটি অনেকটাই ছিল সেই সময়, মানে 100 ছিল, 100-র উপরে আর ওঠেনি। শুয়েছি রাত্রিবেলা, ঘুম চলেছে, ঘুমিয়ে পড়েছি। যিনি কাপ সিরাপ দিয়েছিল আমার ঘুম পাতে, ঘুমিয়ে পড়েছি। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা হঠাৎ করে, আমি এটাই প্রথম কাউকে বলছি মানে এইরকম ভাবে, কারণ আমি এটাই বোঝাতে চাই যে মা কিন্তু এখনো লীলা করেন, ভাগ্যবান দেখতে পায় মা লীলা করেন। এবং এরকম ঘটনা হয়তো আরো অনেক মায়ের ভক্তদের সাথে ঘটেছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। তো হঠাৎ করেই দেখলাম, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, হঠাৎ করেই দেখলাম যে আমার মাথায় কেউ হাত বোলাচ্ছে। আচ্ছা। এবার হাত বোলাচ্ছে, আমি ভেবেছি জ্বরের ঘরে যে আমার মাই হয়তো হাত বোলাচ্ছে। এবার আমি তাড়াতাড়ি করে চোখটা মানে খুলে, যে চোখগুলো আমার অসম্ভব ব্যথা থাকতো, মানে এত জ্বরে না চোখ আমার আড়ষ্ট হয়ে থাকতো। তো এবার আমি তাড়াতাড়ি করে চোখটা খুলেছি, খুলেই দেখি যে মা তো পেছনে ওপাশ ঘুরে শুয়ে রয়েছে, বাবা ওপাশ ঘুরে, আর কেউ নেই। তাহলে আমার মাথায় হাত বোলাচ্ছে কে? এবার হঠাৎ করে আমি আওয়াজ পেলাম, মহিলারা শাঁখা বা কর বা এরকম কিছু পড়লে যখন হাতটা, হ্যাঁ একটা কট, হ্যাঁ কট একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হচ্ছে, কট 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 আওয়াজ হচ্ছে, মানে যে শঙ্খ বলয়গুলো ঠেকছে ওনার। তা আমি ভাবছি যে কী হলো, তো মাথার উপর দিকে তাকিয়েছি যখন, হঠাৎ করেই দেখছি যে একজন নারী মূর্তি, ওনাকে আমি আবছা দেখছি, হ্যাঁ আবছা, যে খুব পরিষ্কার, যে একদম কাঁচের মতো স্বচ্ছ তা নয়, কিন্তু একটা আবছা নারী মূর্তি আমার পাশে বসে রয়েছে।
এবার আমি দেখতেই খুব ভয় পেয়ে গেছি। স্বাভাবিক, আমি তো মানে এরকম পরিস্থিতি আমি কোনোদিনও পড়িনি, কোনোদিনও না। আমি ভূত প্রেত লোকে বলে আমি কোনোদিনই তাও দেখিনি। তাই এবার আমি ভাবছি যে কি হলো এরকম ভাবে, আমি এবার ভাবছি জ্বরের ঘরে গিয়ে আমি ভুল দেখছি। এবার আমি আমি হঠাৎ করে আমি বলছি তুমি কে, এবার যে বলছি তুমি কে, ওনার যে কণ্ঠটা মানে এত ভারী আর এবং এত কানে লাগছে আমার, উনি আমাকে মানে একদম হালকা মৃদুস্বরে বলছেন, কিন্তু মানে ওনার ওষ্ঠটা যে খুব নড়ছে তা কিন্তু নয়, খুব হালকা মৃদুস্বরে উনি বলছেন, কিন্তু আমি শুনছি খুব উচ্চস্বর। উনি আমাকে হঠাৎ করে বলছে তুই সুস্থ হয়ে যাবি, এবার আমাকে বলেছে। আমি ভাবছি সুস্থ হয়ে যাবে, যে তুই সুস্থ হয়ে যাবি, তোকে একদিন হসপিটালে রাখবে। আমি বলছি হসপিটালে একদিন রাখবে? তখন এবার আমি ওনার সাথে কথা বলছি, হ্যাঁ হসপিটালে একদিন রাখবে? তখন বলছে হ্যাঁ তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবি। ঠিক না হলে ঠাকুরকে সেবা দেবে কে? জয়রামের কথা বলছে, জয়রামকে সেবা দেবে কে? এবার আমার বাড়িতে শালগ্রাম রয়েছে, এবার আমি এতটাই অসুস্থ, মন এতটাই ভেঙে গেছে, আমি বাড়িতে শালগ্রাম রেখে মা বাড়ি চলে এসেছি। ওনাকে খাবার টাবার দেওয়া রয়েছে, আমি চলে এসেছি। কারণ আমার যেরকম অবস্থা ছিল, আমি বাঁচি কি মরি তার নেই ঠিক, আমি কিভাবে ওনাকে সেবা পাই। তখন হঠাৎ করে এবার একদিন হয়েছে, পরের দিনই এরকম ঘটনা। তো এবার আমি তাড়াতাড়ি করে বলছি যে হ্যাঁ আমি সুস্থ হয়ে যাবো, আমি ওনাকে বলছি আমি সুস্থ হয়ে যাব। তখন উনি আমাকে বলছে যে হ্যাঁ নাহলে তো নারায়ণও সেবা পাবে না বল, বলে আমি যখন বলছি আমার গলাও মানে বলার সময় কেমন হয়, যে উনি আঁচল থেকে আমার নারায়ণ শিলাটা বার করেন, আচ্ছা, বার করে আমাকে দেখান। আমি যখন দেখি তখন আমি ভাবছি যে ইনি কে, আমি তো ভাবতেও পারবো না যে একটা নারায়ণ শিলা এরকম আমাকে হাতে করে কেউ দেখাবে। মহিলারা তো সচরাচর নারায়ণ স্পর্শ করে না আমাদের লৌকিক এখানে আচার অনুযায়ী। তো আমি দেখে একটু অবাক হয়ে যাই। এবার আমি তখন ঘামছি দরদর করে, আমার কিন্তু জ্বর তখন ছাড়ছে, আমি ঘামছি। আমি তখন বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলছি, এবার দিয়ে এবার উনি আবার ওই শালগ্রামটা ঠিক নিয়ে আবার আঁচলে ভরে নিলেন। আচ্ছা, ঠিক আছে, আর তুমি এটা ঝাপসা দেখছো? আমি ঝাপসা পুরো মানে অবলোকন করছি জিনিসটাকে যে এরকম এরকম হচ্ছে। এবার আমি তারপর উনি আমাকে বলছে, আর তুমি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করছো? কথা বলছি আমি। এবার উনি আমাকে বলছে তোমার মায়ের কথা তুমি সব সময় শুনে চলবে, মা যা বলবে তাই শুনবে। আমি বলছি ঠিক আছে। আমি সবসময় আমার যারা আমার খুব নিকট আত্মীয়, আমার কলেজের প্রফেসররাও জানে যে দেবতনু খুব মায়ের কথা শুনে চলে। আমার মা যেটা বলবে আমি সেটাই, মা যদি বলে ডান আমি ডান, মা যদি বলে বাম তাহলে বাম। তো আমি ভাবছি হ্যাঁ মা আমি তো শুনি। ওনাকে এবার আমি মা বলে প্রথম সম্বোধন করলাম, এবং আমার জ্বরে পাগুলো বেঁকে যেত, এত জ্বর আসতো আমার পাগুলো বেঁকে যেত। এবার হঠাৎ করে উনি একটু এগিয়ে গিয়ে, এবার আমার তো শরীরে খুব কষ্ট, এবার উনি আমার পাটা বেঁকে গিয়ে পাটা ধরে টেনে সোজা করেছে। এবার যখন পাটা ধরে টানছে তখন আমি রাগের চোটে মানে খুব লেগেছে, তো আমি চট করে ওনাকে একটা মানে পা দিয়ে আঘাত করি। আচ্ছা, এবার উনি একটু গড়িয়ে গিয়ে আবার আমার কাছে আসেন। এবার এটা আমার কাছে এটা এটা অবাক করা, মানে আমি স্বপ্নের মধ্যে দেখছি না দৃশ্যায়ন করছি, আমার এটা একটা ভাব, বোধটা নেই। বোধ নেই। এবার এটা হওয়ার পরে উনি আমাকে দুখানা মন্ত্র দিলেন। এইটা খুব অবিস্মরণীয়, আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি যদি কিছু জীবনে, এরপরেও তো জীবনে হয়তো অনেক কিছু পাবো মায়ের কৃপায়, কিন্তু এর থেকে বড় প্রাপ্তি হয়তো কিছু হয় না। উনি আমাকে দুখানা নাম দিলেন মানে মন্ত্র, এবার আমাকে বললেন এটা সবসময় জপ করবি। আমি তো মানে ওটা পাওয়ার পরেই আমার মধ্যে একটা আলাদা এনার্জি এলো। এবার আমি এত কি জানি ভেতরে একটা আনন্দের ভাব, মানে ভেতরে একটা আনন্দ হচ্ছে খুব। এবার উনি আমাকে দিলেন, দেওয়ার পরে বললেন অনেকক্ষণ জল খাসনি, একটু জল খা। কিন্তু উনি কিন্তু জলের বোতলটা স্পর্শ করলেন না আমার মাথার পাশে, উনি আমার পা ধরলেন, পায়ে হাত দিয়ে পাটা যেমন মাতৃভাবে আমরা টেনে দিই, তো সেরকমভাবে মা টেনে দিলেন, কিন্তু আমার সাথে কিন্তু আর কোনো মানে বোতলটা ধরে জল খাইয়ে দেওয়া তা কিন্তু করলেন না। বললো জল খা, অনেকক্ষণ জল খাসনি, আর মায়ের কথা কিন্তু শুনবি, আমাকে বললো। বলার পরে এবার আমি বলছি মা আমার খুব বাথরুম পেয়েছে, বলছে মাকে ডাক। ওই যে বললো মাকে ডাক, ব্যাস ওখানেই ইতি। তারপর আর তুমি কিছু দেখো? আমি তারপরে কিছু দেখিনি। আমি মাকে, এবার আমি এটা এখন আমার মনে হয়, আমি যখনই ভাবি একা বসে যে আমাকে বললো মাকে ডাক, আমি বলছি স্বপ্ন। এবার আমি আমার মাকে কিন্তু ডাকলাম ওই মুহূর্তে, আমি বাথরুম গেলাম, আমার মা উঠলো,
তারপরে কিন্তু আমি ওনাকে আর দেখতে পাইনি। এইবার এই যে না দেখতে পাওয়াটা, এখনো আমি ভাবি যে এটা কি স্বপ্নই ছিল না দৃশ্যায়ন ছিল। কারণ আমি যদি স্বপ্ন দেখি, ঘুম থেকে উঠেই স্বপ্নে যেটা ভাবছিলাম যে আমি বাথরুমে যাব, সেটাই আমি মাকে বললাম এবং মা উঠলো, আমি ঘুম থেকে উঠে একই কথা বললাম। এবং ঠিক সেই সময় আমার মা বাড়ির পাশেই একটি শিব মন্দির আছে, এটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। তো ওই মন্দিরটি রোজ সকালবেলা মঙ্গল আরতি ঠিক 3:45 নাগাদ হয়, 3:45। ঠিক এই সময় আমার ঘুমটা ওই সময় ভাঙে, এবং যেই ঘুমটা ওরকম ভাবে বা আমি মাকে ডাকি, ওই সময় মন্দিরে ঘন্টার ধ্বনি শুরু হয়। এটা তো খুব একটা মাঙ্গলিক ব্যাপার। এবার আমি হঠাৎ করে উঠে, এবার তখন আমার কান, উনি যে কথা বলেছেন, আমার কানগুলো অবধি দপদপ করছে। মা উঠেছে, মাকে বলার পরে যে মা এরকম এরকম ঘটনা হয়েছে, তুমি বাথরুম থেকে এসে মা এবার পাশের ঘরে বলছে, না আমার মনে হয় তোর জ্বর খুব বেশি এসছে, এই জন্য তুই প্রলাপ বকছিস। আমরা হয় না জ্বরের ঘরে প্রলাপ বকি, মা বলছে তুই হয়তো প্রলাপ বকছিস। আমি ভাবছি যে সত্যি তো, কি বললাম না বললাম। বলছে, তো পরের দিন আমাকে হসপিটালে ভর্তি করা হলো সকালে আমি গেছি উত্তরপাড়া, ভর্তি করতে গিয়ে এইবার ওখানে গিয়ে একটা ঘটনা ঘটলো। আমাকে যেখানে বেড দিল, রাজবাড়ির ওটা ঠাকুর দালান, আচ্ছা, মানে হ্যাঁ, উত্তরপাড়া বুঝেছি। রাজবাড়ি উত্তরপাড়া রাজবাড়ি আমি বহুবার গেছি। হ্যাঁ, ওটা হচ্ছে ঠাকুর দালান, ওটা এখন মেল ওয়ার্ড। মেল ওয়ার্ডের একদম সামনে আমাকে দেওয়া হলো। ঠাকুর দালানের দরজার উপরে কয়েকটা নাম লেখা আছে, মন্ত্র। তার মধ্যে আমি একটা মন্ত্র দেখি, যে মন্ত্রটা মা আমাকে দিয়েছিলেন আগের দিন রাত্রে। ওখানে লেখা আছে দরজার উপরে ফলকে। তখনকার দিনে সারসি হতো না, রঙিন কাঁচ, ওই রঙিন কাঁচের মধ্যে মাঝখানে ওই মন্ত্রটি প্রত্যেকটা ঘরের উপরে, ঠাকুর দালানে যে কটা ঘর আছে সব কটার উপরে লেখা, এবং ঠিক ওর তলাতেই আমার বেড। এবার আমি ওটা দেখে আমি ভাবছি যে এটা কি করে সম্ভব, মানে আমি কালকেই নামটা আমার। এবার এটাও একটা ব্যাপার যে আমি যদি স্বপ্নে দেখি, তাহলে তো নাম দুটো আমার মনে থাকার কথা নয়, মন্ত্রগুলো, তাহলে আমার মনে থাকলো কি করে? আমি দেখে আমি একটু অবাক হই। তাও ভাবছি সত্যি মনে হয় প্রলাপই, আমার মন থেকে হয় না যে জ্বরের মনে হয় প্রলাপই, কারণ একবার মা ওটা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে প্রলাপ বকেছিস। কি ছিল মন্ত্রটা? ওটা বলা যাবে না, ওটা তো দীক্ষার মন্ত্র। মা খুব গুজ্জ ছিলেন। তা মন্ত্রটা দেখার পরে আমি ভাবলাম যে এটা কি করে হবে। হলো, এবার আমাকে সেদিনকে ডাক্তার গেল, অদ্ভুতভাবে একটা ইঞ্জেকশন দিল, তার আগে আমাকে স্যালাইন দিল। এবার স্যালাইন দিতে আমার প্রচণ্ড রাইগার ওঠে, মানে প্রচণ্ড কাঁপুনি হচ্ছে, আমাকে রাখা যাচ্ছে না। ডাক্তার বলছে ও নিতে পারবে না স্যালাইন। তো আমাকে স্যালাইন খুলে দিল, স্যালাইন আমার নিতেই হলো না। বললো যে তুই স্যালাইন নিতে পারবি না, তাহলে একটা ইঞ্জেকশন পুশ করবো। ইঞ্জেকশন পুশ করলো, দিব্য আমার জ্বর কমে গেল। 15 দিনের জ্বর একদিনে কমে গেল। যে ডাক্তার এতদিন নর্মালে দেখাচ্ছিলাম, কমলো না, এই সেই। ডাক্তারবাবু যিনি এলেন রাউন্ডে, উনি বেশ বয়স্ক। ওনাকে আমি বললাম যে এরকম, ডাক্তারবাবু আমি তো এতদিন ধরে ভুগেছি, আজকে ইঞ্জেকশন নেওয়াতে আমি সুস্থ। তো উনি খুব ভালো, উনি আমাকে ইয়ং ম্যান বলতো। আচ্ছা, উনি আমাকে দেখেই বলছে, ইয়ং ম্যান, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি সুস্থ হয়ে গেছো তো, বলছে। তা আমার বাবা আমার সাথে ছিল, বেডেই সারাক্ষণ থাকতো পাশে। তো এবার আমি মৃত্যুকে খুব কাছ থেকে ওই উত্তরপাড়া রাজবাড়িতে দেখি। আমার পাশাপাশি বেশ কয়েকটা রোগী মারাও যাচ্ছেন, যারা বেশ বয়স্ক, সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেল। সেটাও আমার কাছে খুব দুঃখজনক, যেরকম দেখলাম। তো পরের দিন এবার প্রচণ্ড ম্যালেরিয়া পেশেন্ট এলো সেদিন রাত্রিবেলা। ম্যালেরিয়া পেশেন্ট আসাতে ডাক্তারবাবু আমাকে পরের দিন রাউন্ডে এসে চট করে বললো যে ইয়াং ম্যান, আজকে তোমার ছুটি। তখন আমি ভাবছি যে আগের দিন রাত্রিবেলা তো ওই ভদ্রমহিলা আমাকে বলেছেন যে তোর একদিনেই ছুটি হয়ে যাবে, একদিন তুই থাকবি। একটা রাত্রি আমি কাটালাম, পরের দিন এসে বললো ইয়াং ম্যান তোর ছুটি। এবার তার আগের দিন, মানে যেহেতু ওরকম বলেছে, আমার ওটা মাথায় রয়ে গেছে। এবার সকালবেলা আমি স্নান সেরেছি, আমি বাইরে গিয়ে স্নান করেছি, হাতে স্যালাইনটা তো চলছে না, আমার ইয়েটা রয়েছে। তা আমি চট করে গিয়ে বাবাকে বলছি, বাবা আমার পুজো না দিলে আমার শরীরে খুব অস্বস্তি হয়, এটা বরাবর না দিলেই আমার শরীরে খুব অস্বস্তি হয়, মনে হয় যে কি যেন এটা করিনি। তো যখন দেখলাম বেশ সুস্থ রয়েছি, বাবাকে বললাম চলো একটু, ওখানে বটতলা আছে, আমার দিদা যখন অসুস্থ ছিল আমি ওখানে গিয়ে দেখেছি, ওখানে একটা বটতলা, আমি চলো একটু ঠাকুরকে প্রণাম করবো। গিয়ে দেখি ওখানে একটি মা কালীর ফটো রাখা, আমি দেখলাম বেশ নোংরা হয়ে রয়েছে। আমি বাবাকে বললাম আমি তো স্নান করেছি, তুমি একটু ফুলের জোগাড় করে দেবে? বললো হ্যাঁ, রাজবাড়ির পাশেই ফুলের দোকান, সব সারি সারি। বাবা ফুল এনে দিল, অশ্বত্থ পাতায় আমি একটু বাতাসা দিয়ে মাকে পুজো দিলাম। তো ওই রাউন্ডে যে ডাক্তার আমাকে দেখতো, উনি ঢুকতে ঢুকতে আমাকে দেখে বলছে নিঘাত পাগল।
এ নিঘাত পাগল, এরকম করে হাতে স্যালাইনের চ্যানেল করা, তোর বাবা হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে তোকে, তুই এখানে পুজো করছিস। উনি দাঁড়িয়ে আমার সাথে কথা বলে রাউন্ডে ঢুকলেন, আমিও তাড়াতাড়ি গিয়ে ঢুকেছি, ডাক্তারবাবু এসে গেছে। আমাকে বললো ছুটি বাবা, এত ম্যালেরিয়া পেশেন্ট এসছে, তুই বাড়ি চলে যা, তোর কিচ্ছু হয়নি, বেকার তুই এখানে থাকবি, ওষুধ খাবি, এই করবি। তারপরে দেখা গেল আমার শরীরে সুগার ধরা পড়েছে, ঠিক আছে, সুগার ধরা পড়েছে। তো সেটা নিয়ে খুব চিন্তা। আরেকটা কথা তোমার কাটছি, তুমি যে যখন তোমার বেড যেখানে ছিল, তুমি বললে ওখানে একটা ওই মন্ত্রটা তুমি আগের দিন রাতে যে ওখানে ছিল, পরবর্তীকালে সেটা ছিল? পরবর্তীকালে মানে আমি মানে যেটা মানে বলতে চাইছেন যে ওটা আর ছিল কিনা, হ্যাঁ মানে ওখানে রয়েছে এখন, ওটা এখনো হ্যাঁ এখনো রয়েছে। যারা হয়তো এখন যাবে, হয়তো যদি ঠাকুর করে কোনোদিনও সে নাই যাক ওই জায়গায়, কারণ হসপিটাল তো খুব একটা আনন্দে যায় না, নাই যাক মা করুক, কিন্তু যদি কেউ যায় তাহলে গেলে দেখতে পাবে নামটা হয়তো ওখানে। হয়তো ওটা রাজবাড়ির কোনো নিয়ম ছিল যে ওখানে হয়তো ওটা লেখা রয়েছে, আমি এটা ঠিক বলতে পারবো না। তো এবারে ওটা হওয়ার পরে তো তখন ইনোভেশনের কাজ মিললো কি করে? হ্যাঁ মিললো কি করে, এবং সেই সময় ইনোভেশনের কাজও হচ্ছিল। আমি যখন গেছি মেল ওয়ার্ডের অবস্থা একটু খারাপ ছিল, ইনোভেশন হচ্ছিল তখন। তো এবার পরের দিন ছুটি বলেছে, আমি তো খুব খুশি, মানে আনন্দে আত্মহারা। কিন্তু তারপরে বাড়ি যখন ফিরলাম, বাড়ি আসার পরে মাকে বললাম, তখন মা বললো হ্যাঁ একদিনই তো তুই ফিরে এলি। মায়ের মনে একটা প্রশ্ন, তখন ভাবলাম যে হয়তো দুর্গা মা আমাকে কৃপা করে, মনে হয় দুর্গা মা হয়তো আমাকে বলেছে এই কথাগুলো, যেহেতু আমি দুর্গা মাকে ভালোবাসি। এই করতে করতে বেশ বেশ কয়েকদিন যায়। এবার সুগার ধরা পড়েছে বেশ নিয়মে। তখন তার বুঝিনি যে মা সংযমের জীবন দিয়েছে, সুগার মানেই সংযম আমি মনে করি। কারণ ওই যে খাওয়া দাওয়ায় একটা রেস্ট্রিকশন, সব কিছুতে একটা বাধা ধরা জীবন, এটা সুগার হলেই মানুষ একমাত্র পালন করে। তো এটা যে সংযম তা তো বুঝিনি। মা যে তখন যে কৃপা করে যে ওইটা দিয়ে গেছেন, ওটা কৃপার দান, মায়ের অহেতুক কৃপা। এখন আমি শরীরে বহন করি, সুগার তো কারোর শরীর দিয়ে যায় না, তো বহন করি। এখন আমি সুস্থ আছি বটে, কিন্তু আছে শরীরে সুগার। মা মিষ্টত্ব দিয়ে গেছে। এবারে হলো বেশ কয়েকদিন, মানে 6-7 মাস যায়। তারপরে কারণ আমি ফেব্রুয়ারি মাসের কথা, তার ওই সময়টা, তারপরে অসুস্থ হই। এই করতে করতে বেশ পুজো গেল, আমাদের বাড়ি আর একটা পুজো হলো, না পুজোর আগে সরি পুজো হলো না, আগস্ট মাসে হঠাৎ করে ফেসবুকে একটা মহিলার ছবি আমি দেখি। এবার এই মহিলাকে দেখে আমি সেদিন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে রয়েছি, তো হঠাৎ করে আগস্ট মাসে রাধা অষ্টমীর সময় মানে রাধা অষ্টমী তার পরের দিনকে, পরবর্তীকালে জানলাম রাধা অষ্টমীতে মা ব্যক্ত থেকে অব্যক্তের পথে গেছিলেন, ঠিক আছে। তো সেটি মায়ের একটি বিশেষ লীলা। তো এবার এই সময় তার আগে আগে আমি মায়ের ছবিটা দেখি, তো দেখাতে আমি তো মানে একটু চমকেই যাই যে এনাকে তো আমি দেখেছি, এনার সাথে আমি কথা বলেছি। এবার ছবিটা বেশ জ্বরের অবস্থায় যার সাথে কথা বলেছিলাম, ঝাপসা যাকে দেখেছিলাম, তাকেই তুমি সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। এবার দেখার পরে আমি ওনাকে দেখে ভাবছি এনাকে তো আমি চিনি। এবার যিনি শেয়ার করেছিলেন তার নাম অমর্ত্য ঘোষ, আমাদেরই এক গুরুদাদা, এখন গুরুদাদা আমার। তো ওনার ছবিতে দেখে আমি তো দেখে ভাবছি এনাকে আমি চিনি, আমি বহুদিনের পরিচয়, মানে আমি ওনাকে দেখেছি অনেকদিন আগে। আমি দেখে এবার আমি একটু চিন্তা করি, এবার ভাবছি যিনি কে। এবার উনি লিখেছেন মা আমার আনন্দময়ী লিখেছে। তা আমি আর ওটা নিয়ে, এবার অনেক সময় আমরা অনেক গানের কোটেশন তুলেও অনেকের ছবি দিয়ে বলি যে মা আমার আনন্দময়ী, তা সে কি নিরানন্দে থাকে। তা আমি দেখে প্রথম সারদা মা ভেবে ভুল করেছি, যে সারদা মায়ের মতোই বেশ বর্ষার গঠন ভঙ্গি। আমি পরে ছবিটা দেব, দর্শকরাও যাতে দেখতে পায় ওই ছবিটা। তো এবার বেশ ভালো, এবার আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা কাণ্ড ঘটবে। তো আমি হঠাৎ করে ওনার ফটোটা গুগলে দিই, গুগলে দিতেই দেখি ইনি হচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী মা, একজন উচ্চকোটির সাধিকা, বলা ভালো যে স্বয়ং জগদম্বার রূপ। বা আমি তখন ভাবছি যে এনার দর্শন কি করে পাবো, দেখা কি করে করবো, দেখা তো কিছুতেই পারলাম না। যাই হোক, সে তো মা তো ব্যক্ত থেকে অব্যক্তের পথে রয়েইছেন, এখন ধ্যানলোকের মা। এবার ধ্যানলোকে যেহেতু আমি তার দর্শন পাবো না, তার সাক্ষাৎ চর্মচক্ষে আর দর্শন হবে না। তো এবার আমি খোঁজ নিয়ে দেখলাম যে কোথায় আশ্রম আছে, গিয়ে যোগাযোগ করবো। তো দেখলাম যে এরকম কনখলে আছে। এবার কনখলে যোগাযোগ করলাম, তো ওনারা বললো যে আগরপাড়ায় আশ্রম আছে। তো ওরা নাম্বার দিলে, আমি ফোন করেছি আগরপাড়াতে। তো শোভনদা ফোন ধরেছিল, আশ্রমে যিনি ইয়েতে থাকেন, শোভনদা ফোন ধরে খুব সুন্দরভাবে জয় মা বলেছে। আমি তখন বুঝলাম যে মায়ের বোধ করি জয় মাই বলতে হয়। তা আমিও জয় মা বলে বললাম জয় মা। তা আমি ওনাকে সব বললাম। তো
তো বলতে উনি বললেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বললাম, মায়ের সাথে এরকম দেখা সাক্ষাৎ একটু কিভাবে করবো? তো উনি বললেন যে আসতে পারেন। আমি বললাম, আচ্ছা আমি যদি মায়ের একটা ছবি ঘরে পুজো করি, সেটা কি কোনো অন্যায় হবে? বললো, না তুমি দেবী রূপে পুজো করতেই পারো। তা আমি সেই যে মায়ের একটা পট নিয়ে এলাম, সেই দিনকে আর দেরি করিনি, ওই দিনকেই আমি ছবি বার করে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে এলাম ঘরে। আমি পুজো করলাম ঠাকুরের পাশে, আমার ঘরে ঠাকুরের আসনে রাম ঠাকুর বসে রয়েছেন, গুরুদেবের পাশেই মাকে বসালাম, বসিয়ে মাকে পুজো করলাম। তখন মন থেকে একটা ভালো লাগা কাজ করলো যে মা এরকম এত তুমি কৃপা করলে, ওই সময় আমি তো ভাবতেই পারি না। এই করতে 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 বেশ একদিনকে স্বামীজি ফোন করলো, মানে আমাদের কনখলের যিনি স্বামীজি থাকেন, ওনাকে এবার আমি দীক্ষার কথা বললাম যে এরকম এরকম। তখন উনি বললেন যে তোর স্বপ্নে এরকম দীক্ষা হয়, এরকম মায়ের অনেক ভক্তের হয়েছে, তুই মায়ের লীলা কথা পড়লে জানবি। তখন দেখলাম হ্যাঁ, পরবর্তীকালে এখন বুঝি যে হ্যাঁ, মা সত্যি এরকম অনেকের সাথে তুমি করেছে। এই ঘটনাটা ওনার সাথে কথা বলে কথা শেয়ার করেছি। তো ওনাকে যখন আমি বললাম, রাম ঠাকুর বললো, মহা উচ্চকোটির সাধক ঠাকুর কিন্তু মাকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন মাকে। তখন জানলাম, তখন তো জানতাম না যে আনন্দময়ী মায়ের সাথে এত সম্পর্ক আমি ঠাকুরের রয়েছে। আনন্দময়ী মা সম্পর্কে তুমি যেমন জানতে না, আমিও তেমনি ওনার সম্বন্ধে আমি জানতাম না। রামনারায়ণ বাবুর কাছে একদিন ওনার ঘটনা চক্রে উনি এই মায়ের ঘটনা বলেন যে আনন্দময়ী মাকে উনি ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। তখন আমি ওনার কাছে শুনলাম। এইবারে তো স্বামীজিকে ফোন করাতে স্বামীজি আমাকে বললেন, ফোন করেছেন, তো আমাকে জিজ্ঞেস করলেন প্রথমে যে বেটা, স্বামীজি বাঙালি, গোদা বাঙালি একেবারে, কিন্তু ওই যেহেতু যা হয় যে বাইরে এত দিন রয়েছেন, তো তাতে কি হয়েছে, ওই অবাঙালি একটা টান চলে এসছে। তো আমাকে বলছে, বেটা তুই তো ঠাকুরের দীক্ষিত, তোর হঠাৎ করে কেন মনে হলো মায়ের? তখন আমি সবটা বললাম। তো বললো যে দেখ, দীক্ষা তো হয়েছে, ঠিক আছে তুই আসিস মায়ের কাছে, যা এবার যা মা ভালো বুঝবেন করবেন। তারপর তো দীক্ষার জন্য যোগাযোগ করলাম, জানলাম এই জিনিসপত্র নিয়ে যেতে হয়, যেগুলো আশ্রম থেকে বলেছিল, খুবই ন্যূনতম কিছু জিনিস, সেগুলো নিয়ে গেছিলাম। যেতে তো ভক্তিভাবে গদগদ, মাকে সামনে পেয়ে সাক্ষাৎ জগদম্বা, ওই যে সেই দিনের যে দেখা, ওই দেখার মতো দেখা মনে হয় আর কোনোদিনও আমি দেখিনি মাকে ওইভাবে। সকাল 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 যাওয়া, গিয়ে জপ করা, ওখানে গায়ত্রী জপ করা সকালবেলা, খুব ভালো একটা ব্যাপার। যখন স্বামীজিকে দেখেছিলাম তখন সাক্ষাৎ শিবের মতো লেগেছিল। তারপরে বুঝলাম যে সত্যি তো মায়ের আশীর্বাদ জন্য যে মানুষ, যে মায়ের কাছে রয়েছেন। আশ্রমও খুব ভালো, আগরপাড়া আশ্রম তুমি গেছো হয়তো, তুমি জানবে, গেছি আমি, খুব পরিবেশ খুব সুন্দর, খুব সুন্দর, মানে আশ্রম যেরকম হয় ঠিক সেই রকমটাই মায়ের আশ্রম, অপরূপ সুন্দর। গিয়ে আর পরেশদা তো সত্যি বলতে, পরেশদা যারা ছিল আরো, তো আমি কিন্তু একদম ভেবেই যাইনি যখন আমি ভোগ পাবো, ঠিক আছে। তো আমি যখন কাজটা শেষ হয়ে গেছে, ছোট করে একটু বলে দিই, তখন আরো নাম ওনার মনে পড়ছে না, তো আমি বললাম দাদা পরেশদার সাথে তো ইন্টারভিউর সময় আছে, আমরা তাহলে একটু বাইরে থেকে আসছি। আমরা বাইরে যাব, তখন দাদা আমাদেরকে ডাকলেন, বলছে আপনারা কিন্তু বাইরে কোথাও খাবেন না। আমি বুঝতে পেরেছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে দুপুরবেলা, তো আপনাদের জন্য একটু ওয়েট করুন। তো বসিয়ে ভোগ পুরো যা ওখানে ভোগ প্রসাদ, হ্যাঁ মায়ের ভোগ অপরূপ অপরূপ ভোগ, অপরূপ ভোগ। যাই হোক, তো এবার এইভাবে যাওয়া, সকাল সকাল বাবাকে নিয়ে গেছিলাম সেদিনকে। স্বামীজিকে দেখে ভাবলাম সত্যি মায়ের আশীর্বাদ ধন্য, সে তো শিবের মতো হবেই সুন্দর। তারপর তো স্বামীজি খুব সস্নেহে দীক্ষা অনুষ্ঠানটা সমাধা করলেন। তারপরে তো যখন দীক্ষা পেলাম তখন বুঝলাম যে মা সত্যিই সেদিন কৃপা করেছিলেন। তারপর থেকে তো এতদিন চলছে, মায়ের কৃপাতে চালিয়ে যাচ্ছি। এবং সব থেকে বড় একটা পাওনা হয়েছিল, দীক্ষার আগের দিনকে স্বামীজি বলেছিল ঠাকুরের কাছে গিয়ে অনুমতি এনো, মানে রাম ঠাকুরের কাছ থেকে, যেহেতু তিনি তোমার গুরু। তা আমি যখন গেছিলাম দীক্ষা নিতে, তা আগের দিনকে কৈবল্যধামে গেছি, বালি কৈবল্যধামে। তো যাওয়ার পরে ঠাকুরকে গিয়ে, আমি তো ঠাকুরের সাথে সারাদিনই পারলে সঙ্গ করি, এরকম ব্যাপার। তো গিয়ে তো ঠাকুরকে গিয়ে বলছি, ঠাকুর, আমি গিয়ে কথাই বলছি ঠাকুর, ঠাকুর কালকে এরকম এরকম মায়ের ওখানে আছে। তো হঠাৎ করেই দেখলাম, আমি এত দিন খেয়াল করিনি, আমি মন্দিরে এত যাই, ঠাকুরের সেবায় থাকি, কোনোদিনও ইয়ে হয়নি। হঠাৎ করে দেখলাম যে উপরে একটা আনন্দময়ী মায়ের ছবি রয়েছে। আচ্ছা, তো আছে, বেশ পা ছড়িয়ে, মা একদম ভাবে উন্মত্ত,
ভাবুক অবস্থায় মহাভাবের তুমি ছবি। দেখো, তুমি এতবার গেছো, তুমি আমি কিন্তু খেয়াল করি বা হয়তো ওনাকে চিনতামই না, এই জন্য দেখারও কোনো ইচ্ছাও জাগরণ হয়নি। তখন দেখলাম যে হ্যাঁ, তখন মনে হলো যে মন থেকে ঠাকুরও বললেন যে হ্যাঁ বাবা ঠিক আছে, অনুভব থেকেই তো ভগবানকে আমরা অনুভব করি। তো তারপরে তো দীক্ষা নিলাম, জীবনে চলাটা। এইবার অনেকে প্রশ্ন আমার কাছে যে দুজন গুরু কেন? আমি ফেসবুকে যখন কাজ শুরু করি মাকে নিয়ে প্রচারের কাজ, যে মায়ের কথা লোক জানবে, চলতে ফিরতে মানুষের সময় তো খুব কম, যদি মায়ের বাণী একটু শুনে মানুষ চলাফেরার পথে। এবং আমি এরকম মানুষও দেখেছি যারা বই পড়তে পারে না, তারা যদি মায়ের বাণী শুনে মাকে একটু চেনে তো অসুবিধা কিছু নেই। তো যখন ফেসবুকে করলাম তখন আমাকে লোক বললো, যেহেতু আমার ঘরে মূল সিংহাসনের ছবি দিই, তো অনেকেই গুরুদেব আর মায়ের ছবি পাশাপাশি দেখে আমাকে জিজ্ঞাসা করে যে দুজন কেন? কারণ আমি বলি দুজনই, মা তো গুরু না মা ঠাকুরও গুরু। তখন দুজন গুরু, একটা মানুষের দুজন গুরু হয়? তখন আমি বললাম যে দেখো, আমাকে আমার স্বামীজি একটা কথা বলেছে যে তোর জীবনে জল হচ্ছে ঠাকুর, যেটা ছাড়া তুই বাঁচবি না, আর অক্সিজেন হচ্ছে মা। এই দুটো তোর জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, এই দুটো ছাড়া তুই চলবি না। ঠিক তাই, এমনভাবে জীবন চালাচ্ছি আর খুব আনন্দে আছি। এখন না আনন্দ ছাড়া কোনো নিরানন্দের ব্যাপারই নেই, সব কিছুতেই আনন্দ। আজকে যখন এই মানে আলোচনা, যেমনই চলুক তুমি আনন্দে থাকো, আনন্দে থাকো, কষ্ট থাকুক, দুঃখ অসুবিধা থাকুক, দুঃখ থাকুক, তুমি একটা আনন্দে রিয়েলাইজ হচ্ছে যারা মায়ের ভক্ত, আমি তাদেরকেও বলছি, তারাও হয়তো বুঝবে এই বিষয়টা। শত কষ্ট দুঃখ যেরকমই আসুক, মাকে যে একবার পেয়ে যায়, তার কাছে মনে হয় যে আমার তো একজন মা আছে। দিন শেষে তার কাছে যেতে পারি, যখন জব করি তার সাথে আমি কথা বলতে পারি যে মা তুমি এরকম, মা তুমি এরকম। যারা মায়ের ভক্ত বা যারা আশ্রিত অনুরাগী মায়ের, অনেক মানুষই আছে যারা মায়ের থেকে দীক্ষা পাননি। মা বলতেন এ শরীর কারো গুরু নয়, কাউকেই দীক্ষা সেরমভাবে মা দিতেন না, সেইভাবে বলতেন যে আমি গুরু। মা বলতেন এ শরীর গুরু না। তো যারা মাকে পেয়েছে মোটামুটি সবাই একজন করে মা পেয়েছেন। তো এই যে অনুরাগী যারা, তারাও আমাকে বলেছে যে আমরা তো দীক্ষা নিইনি, কিন্তু এই যে মাকে পাওয়া, মাকে অনুভব এবং মায়ের এই নির্মল হাসি, আমি তো অবশ্যই এই হাসিটাই হাসিটাই নির্মল এত হাসি। সুন্দর। আর প্রত্যেকটা মায়ের অসংখ্য ছবি, যার মধ্যে প্রত্যেকটাতেই মায়ের এক একটা ভাবে এক এক রকম হাসি, প্রত্যেকের থেকে আলাদা। এবং আমি এটা দর্শকদেরও বলবো যে যখনই মায়ের প্রত্যেকটা ছবি, তুমি এতদিন ফটোগ্রাফির কাজ করেছো, জানবে মা তখনকার দিনে যেই রকম এখনকার ভাইবের ছবি তোলে, সেটা কিন্তু তখনকার নারীদের মধ্যে ছিল না, একদম ছিল না। এখনকার দিনে যেরকম আমরা বলতে গেলে কত রকম পশ্চার ঠিক করতে বলি যে এরকম করুন, মা সাধারণ বসে রয়েছে, ছবি উঠছে, অসাধারণ ছবি, এক একটা ছবি। মানে জগদম্বিকা তো, ওনার তো আলাদা করে কিছু নেই। যাই হোক দেবতনু, আজকে আমরা এপিসোড এইখানেই শেষ করব। আর দর্শকদের উদ্দেশ্যে একটা অনুরোধ, আপনারা আগরপাড়ার মার আশ্রমে একবার যান যদি সময় পান। আরেকটা কথা, শ্রী শ্রী ঠাকুরের বিলোনিয়া স্মৃতি মন্দিরে একবার যান যদি সময় পান, মন খুব খুশি হবে, মন খুব ভালো লাগবে। তো দেবতনু, একদম জয় মা, জয় মা, জয় মা, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।